তাহলে চলো হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক ছিল তাই না? আমি করাইছিলাম খুব সম্ভবত, তাই না? জিলানি ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি। জিলানি, এবার জিলানিকেও চিনতে পারছি, আলিফকেও চিনতে পারছি। আচ্ছা, এবার শোনো, গত ক্লাসের বাইরের কাজ এইটা তোমাদেরকে আমি করে দিব। তোমরা কি সবাই পারছো? এটা সবাই কি পারছো? আচ্ছা, গ্রিটিং এর পর্ব শেষ, সবাই পারছো? আচ্ছা, যদি পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, না পারলে কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে করে দিব, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা একটা পোলের আনসার দিয়ে দিই খুবই দ্রুত, 1 মিনিটের মধ্যে আমরা একটা পোলের আনসার দিয়ে দিই। এখন বহুত আনসার দিছো, এখন দেখো তাহলে 46% মানুষ দিচ্ছে 13 নাম্বার। কত পার্সেন্ট মানুষ? 46% মানুষ দিচ্ছে 13 নাম্বার। তাহলে ভাই চলো দেখা যাক এটার জিনিসটা কি। তাহলে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 13y। তাহলে এখন ভাইয়া বড় হয়েছে অনেক, তাই না? আমরা আমরা সবাই কি বড় হয়েছি? কাদের কাদের মনে ওয়াই ওয়াই কাটা যাওয়ার চিন্তা আসছে বলতো? যাদের আসছে তারা 43% মানুষের মনে আসছে, এবং তারা কি দিছে? তারা কি দিছে? যে ওয়াই ইকুয়ালস টু 13। এখন ভাইয়া বড় হয়েছে যেহেতু, এই কাটা দেওয়া মানে কি? দেখো এই কাটা দেওয়া মানে হচ্ছে, দেখো ওয়াই ইন্টু ওয়াই ইকুয়ালস টু 13 ইন্টু ওয়াই। এই যে আমরা যে কাটি, এর মানে হচ্ছে আমরা কাটা বলতে কি বুঝাই অ্যাকচুয়ালি? কাটা বলতে বুঝাই যে ওয়াই ইন্টু ওয়াই ইকুয়ালস টু 13 ইন্টু ওয়াই। তাহলে এখানে কি? ওয়াই ইন্টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, আমরা কি করি? ভাগ করি, তাই না? 13 ইন্টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ভাগ করি। এখন কোন জিনিসকে কি, ধরো 5/5 কত হয়? 1 হয়, কিন্তু কোন জিনিসকে যদি 0 দিয়ে ভাগ দাও তাহলে কত হয়? অসংজ্ঞায়িত হয় না, বা আনডিফাইন্ড, এটাকে কি বলা হয়? আনডিফাইন্ড, ঠিক আছে? আনডিফাইন্ড হয়। তাহলে 5 কে যদি 0 দিয়ে ভাগ দাও তাহলে কত আসে? আনডিফাইন্ড আসে। তাহলে বিষয়টা এরকমই, যে এখন এখানে যে ওয়াই এর মান 0 না, তুমি কি শিওর? ওয়াই এর মান 0 না, তুমি কি শিওর? নট শিওর। ওয়াই ইকুয়ালস টু 0 কিনা, ঠিক আছে? তুমি কি শিওর? না, শিওর না, তুমি কিন্তু শিওর না, ঠিক আছে? নট শিওর, ঠিক আছে? নট শিওর। তাহলে এই যে শিওর না, এখানে যদি বলে দেয় না যে ওয়াই নট ইকুয়ালস টু 0, যদি বলে দিত ওয়াই 0 না, ঠিক আছে, যদি বলে দিত ওয়াই 0 না, ঠিক আছে, তাহলে কি করতাম? আমরা কেটে ফেলতে পারতাম। কিন্তু ওয়াই এর মান যদি 0 হয় তখন তুমি কি করবা? ঠিক আছে, এই জন্য আমরা এখন যেহেতু আমরা বড় হয়েছি সেহেতু আমরা এখানে কাটতে পারবো না। তাহলে কি করব আমরা? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 13y। তাইলে এখানে কি এই পাশে নিয়ে আসবো? ওয়াই স্কোয়ার মাইনাস 13y ইকুয়ালস টু 0। ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস 13, ওয়াই মাইনাস 13 ইকুয়ালস টু 0। তাহলে কত আসবে? ওয়াই ইকুয়ালস টু 0 আর হচ্ছে কত? ওয়াই মাইনাস 13 ইকুয়ালস টু 0, তার মানে কত? ওয়াই ইকুয়ালস টু 13, ওয়াই ইকুয়ালস টু 13। সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি? তাহলে আনসার কোনটা হবে? এ আর সি দুইটা, এ আর সি দুইটাই হবে, তাই না? দেখো 0, তুমি যদি ওয়াই ওয়াই কেটে দিতা ওয়াই এর একটা মান কিন্তু বাদ চলে যেত। আচ্ছা চলো, সবাই বুঝছে? নেক্সট দেখো, সমাধান করো। ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু 4/x আর x মাইনাস 4 ইকুয়ালস টু 5/3y। এখন ভাইয়া আমরা এতদিন যে সমীকরণ শিখছি, সমীকরণগুলা অনেকটা আদর্শ টাইপের হয়েছে, ঠিক আছে? অনেকটা আদর্শ টাইপের হয়েছে। এখন মনে করো যে ধরো তুমি একটা স্বনামধন্য স্কুলে পড়ো, সাপোজ এখানে অনেক স্কুলের ছাত্র আছে, যেমন একটা স্কুলের নাম বলো তো। ধরো অনেকে তো বড় বড় স্কুলে পড়ে, একটা স্কুলের নাম বলো। ঠিক আছে, একটা স্কুলের নাম বলতো তোমাদের কার? এমএমএস, আচ্ছা জিলা স্কুল, মনে করো জিলা স্কুল আছে, পুলিশ সিটি, উত্তর হাই স্কুল সাপোজ, হ্যাঁ উত্তর হাই স্কুল, হ্যাঁ উত্তর হাই স্কুলের কথা আছে। রাজু, জুহা রাজুকে পড়ে, ধরো রাজুকে পড়ে, ধরো রাজুকের আবার ওই ইয়ে আছে, কি বলে, একটা ড্রেস আছে সবার, তাই না? রাজুকের একটা ড্রেস আছে সাদা আর নেভি ব্লু, তারপরে ধরো সবুজ একটা ড্রেস আছে। জালালাবাদ, আচ্ছা ওকে, শেরপুর গভর্নমেন্ট ভিক্টোরিয়া একাডেমি, আচ্ছা বিএফ শাহিন, অনেক আছে, অনেকে অনেক কিছু বলছে, জালালাবাদ ক্যান্ট পাবলিক, ওকে। তাহলে এখন এনএফএস, ফাতেমা নাফিসা, এনএফএস মানে কি ভাইয়া? যাই হোক, এনএফএস মানে যাই না। এখন কথা হচ্ছে, এই যে ধরো রাজু কলেজের একজন ছেলে, বা উত্তরা স্কুল, বা ধরো এই যে জালালাবাদ ক্যান্টনমেন্ট, যার যার এরিয়াতে ওই স্কুলের সুনাম আছে। এখন তুমি যদি ধরো এখানে, ধরো একটা দোকান থেকে একটা জিনিস চুরি হয়ে গেল, একটা ছেলে একটা দোকান থেকে কি হয়েছে? চুরি হয়ে গেছে। কি চুরি হয়ে গেছে? একটা জিনিস নিয়ে গেছে কেউ, টাকা না দিয়ে নিয়ে গেছে। এখন মনে করো 3টা ছেলে হেঁটে যাচ্ছে, একটা হচ্ছে ধরো তোমার স্কুল ড্রেস পরা, সাপোজ ধরো উত্তরা স্কুলের একটা স্টুডেন্ট, ঠিক আছে, স্কুল ড্রেস পরা, আরেকজন হচ্ছে নর্মাল ড্রেস পরা, আরেকজন হচ্ছে ধরো নর্মাল ড্রেস পরা। তাহলে হচ্ছে এখন এখন কথা হচ্ছে যে এই যে 3 ড্রেস পরা যে লোকজন, তাহলে তুমি কাকে আগে সন্দেহ করবা, কাকে গেস করবা? দেখো, যে স্কুল ড্রেস পরা, বাবাকে, সে যেহেতু স্কুলে পড়ে, একটা স্কুলে পড়ে, উত্তরা স্কুলে পড়ে সাপোজ ধরো, ঠিক আছে, তাহলে আমি মানে ওই ওকে না ধরি, স্কুলের বাচ্চাকে এরকম করতে পারে? তাহলে এই যে স্টুডেন্ট বা স্কুলের ছাত্র, ওদের কি একটা কোড আছে, তাই না? ওদের একটা ধাঁচ আছে, বা ওরা কিছু নিয়ম মেনে চলে, তাই না?
তো সেম ভাবে এখন মনে করো একটা ছেলে অনেক খারাপ ছেলে, ভালো ছেলে না, সে মনে করো স্কুল ড্রেস পরে সে চুরি করলো ওখান থেকে, দোকান থেকে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে নর্মাল স্কুলের বাচ্চাদেরকে দেখলে বোঝা যায়, তাদের আচরণ সম্পর্কে গেস করা যায়, ঠিক আছে, যে সে এই কাজটা করতে পারে, সে এই কাজটা করতে পারে না। তাদের আচরণ প্রেডিক্টেবল, আগে থেকে তুমি জানতে পারো। কিন্তু যে ছেলেটা দেখো স্কুলের দুই একটা বাচ্চা থাকবে যারা কি স্কুল ড্রেস পরেও দুষ্টামি করবে, তাহলে তাদের আচরণ তুমি প্রেডিক্ট করতে পারো না, ঠিক আছে, তাদের আচরণ তুমি প্রেডিক্ট করতে পারো না। এখন সেম জিনিসটা সমীকরণের ক্ষেত্রে ঘটে। ধরো আমরা যদি একটা দ্বিঘাত সমীকরণ দেখি, তাহলে আমরা ধরেই নেই তার দুইটা মূল আসবে। আমরা যদি ত্রিঘাত দেখি তা ধরেই নেই তিনটা মূল আসবে। চতুর্ঘাত দেখলে চারটা মূল, এক ঘাত থাকলে একটা মূল আসবে। তো এক ঘাত থাকলে একটা মূল সবসময় আসে, কিন্তু সবাই কি ভদ্র ছেলে? বলো, ভদ্র ছেলে কিন্তু সবাই না। তো সবাই যদি ভদ্র ছেলে না হয়, একটু আগে দেখো ভদ্র ছেলে বা ভদ্র মেয়ে, গতকালকে আমরা কিন্তু শুদ্ধি পরীক্ষা করছি, ওই যে ভদ্রতা যাচাইয়ের জন্য শুদ্ধি পরীক্ষা করছি গত ক্লাসে। কেন শুদ্ধি পরীক্ষা করছি? কারণ অনেক উল্টাপাল্টা মূল আসতো, অনেক ধরনের মূল আসতো, সবগুলাকে সঠিক কিনা। আজকের ক্লাসেও সেম অবস্থা হবে, যে আমরা এই যে ইকুয়েশন গুলা দেখবো সবগুলা কিন্তু আদর্শ সমীকরণ না, বা একদম এক্সাক্ট সমীকরণ না। তো এগুলার অনেক মান আসতে পারে, আমরা সবগুলা মানই বের করার চেষ্টা করব। তো ঘাত একটা বলে বা ঘাত দুই বলে যে দুইটা মান আসবে, এমন কিন্তু হবে না। সবাই কি বুঝছি যে ঘাত দুই তাই দুইটা মান আসবে, ঘাত তিন তাই তিনটা মান আসবে, এরকম কিন্তু হবে না। তো আজকে তুমি একটু রেডি হয়ে নাও, যে আজকে অনেক ধরনের মান আসতে পারে, সবগুলা মান আমরা বের করব। তাহলে সবাই একটু ধৈর্য সহকারে চলো কাজ করি। প্রথম ইকুয়েশন বলছে y plus 3 equals to 4/x। তাহলে আমরা কি করব ভাইয়া, দেখো তো। আরেকটা কথা, যেহেতু ইকুয়েশন গুলো এক এক রকম, তাই এগুলাকে সলভ করার এক একটা প্রসেস বা উপায় থাকতে পারে, তাই না? আমরা ওগুলা দেখে দেখে চলতে পারবো, বা আমরা ওগুলা ফলো করার ট্রাই করবো, বা আমরা ওগুলা শেখার ট্রাই করবো। এখন ধরো একটা প্রসেস করলাম, ভাইয়া কেন এমনই করলেন, অন্য ওইভাবে করলে কি হতো? হ্যাঁ, এই ক্লাসের সময়টা অনেক স্বল্প। এখন আমি তোমাকে হয়তো সবচেয়ে ইজি নিয়মটা বা মানে এফিশিয়েন্ট নিয়মটা শেখানোর ট্রাই করবো, তুমি বাসায় ট্রাই করবা। যদি অঙ্ক হয় তাহলে তো হলোই, না হলে তুমি বুঝবা কেন আমি এইভাবে করছিলাম। সবাই কি বুঝছো? কিন্তু ভাইয়া ঘাত তিন হলে তো তিনটাই থাকার কথা, হ্যাঁ, বাট মাঝে মধ্যে চারটা হয়ে যায়, পাঁচটা হইতে পারে। ওইটা আদর্শ, এই যে মনোজিৎ তুমি আদর্শের কথা বলতেছি, আদর্শ সমীকরণে তিনটেই হবে। ওকে চলো, তাহলে এটাকে আমি উভয় পাশে এক্স দিয়ে গুণ দিয়ে দিই। এক্স দিয়ে গুণ দিলে কি হবে বলো তো ভাইয়া? xy plus 3x equals to 4। xy plus 3x equals to কত হবে? xy plus 3x equals to 4। আর আর এই পাশে কি হচ্ছে দেখো তো, এখানে কি ছিল? x minus 4 equals to 5/3y। ঠিক আছে, তাহলে কি আসবে? x minus 4 equals to 5/3y। তাহলে এখন যদি 3y দিয়ে গুণ দিয়ে দিই, ঠিক আছে, 3y দিয়ে যদি গুণ দেই তাহলে কি হবে বলো তো? 3xy মাইনাস 4y, তার মানে কত হচ্ছে? 12y equals to 5। 12y equals to 5। এখন দেখো ভাইয়া, এখানে আছে কত? 3xy, এখানে আছে কত? শুধু xy। তাহলে কমন সেন্স কি বলে, এটাকে আমি 3 দিয়ে গুণ দিব। 3 দিয়ে গুণ দাও, 3xy প্লাস 9x ইকুয়ালস টু 12। ঠিক আছে, তাহলে এই যে এখানেও 3xy, এখানেও কত? 3xy। ঠিক আছে, এখানেও 3xy আর এখানেও কত? 3xy। এখন আমরা কি করব, এটাকে 1 নাম্বার ধরি আর এটাকে দেই 2 নাম্বার। 1 নাম্বার দেই আর এখানে ধরি 2 নাম্বার। তাই দেখো এখানেও 3xy, এখানেও 3xy। আমি যদি 1 থেকে 2 বিয়োগ করি, খেয়াল করো সবাই, 1 থেকে যদি 2 বিয়োগ করি, ঠিক আছে, 1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কি হবে? 3xy প্লাস 9x মাইনাস 3xy প্লাস 12y ইকুয়ালস টু 12 মাইনাস 5। তাহলে কত আসতেছে? 3xy কাটা যাবে, 9x আর 12y যোগ করে হবে তোমার কত হবে বলো তো? আচ্ছা, 9x আর 12y যোগ করলে এটাই থাকে, 9x প্লাস 12y ইকুয়ালস টু কত? তোমার 7, তাই না? 7। ঠিক আছে, তাহলে কত থাকে? এখন তুমি কোনটা নিবা? যে কোনো একটা রাখো, ধরো 12y রাখো ইকুয়ালস টু 7 মাইনাস 9x। 7 মাইনাস 9x, এটা কত নাম্বার দিবা? এটা দাও 3 নাম্বার। তাহলে 3 নাম্বার সমীকরণ হচ্ছে এটা। ওকে ভাইয়া, এখন তাহলে 12y ইকুয়ালস টু 7x মাইনাস 9x। 7 মাইনাস 9x। ওকে, এখন তুমি এই মানটা যে কোনো একটা সমীকরণে বসাইতে হবে। কোন সমীকরণে বসাবা? তোমার ইচ্ছা। দেখো আমি এখানে 12y রাখছি, তার মানে আমি যে সমীকরণে yটা খালি আছে সেটা নিব। তাহলে y কোনটাতে খালি আছে? এই যে এটাতে খালি আছে, y plus 3 equals to 4/x। এখন কথা, এখানে কি ডিরেক্টলি বসায় দিব? না ভাইয়া, ডিরেক্টলি বসালে তো হবে না। এখানে কত আছে? 12y। তাহলে আমরা আগে 12 দিয়ে গুণ দিয়ে নেই।
12y প্লাস 3 বারং 36 ইকুয়ালস টু 4 বারং 48 বাই এক্স, 48 বাই এক্স। ঠিক আছে, এখন এই যে 12y, এই 12y এর মান কত? 7 মাইনাস 9x। তাহলে 7 মাইনাস 9x প্লাস কত? 36 ইকুয়ালস টু 48 বাই এক্স। আচ্ছা, এখন এই যে 7 মাইনাস 9x প্লাস 36, তাহলে কত আসছে বলো তো ভাইয়া? মাইনাস 9x প্লাস 36 আর 7 যোগ করলে কত হয়? 43 ইকুয়ালস টু 48 বাই এক্স, 48 বাই এক্স। এখন দেখো এই এক্সটা যে নিচে আছে, ওকে কি নিচে শোভা পায় বলো তো? এই এক্সটাকে কি করতে হবে? এই পাশে গুণ দিয়ে দিতে হবে। তাহলে মাইনাস 9x স্কোয়ার প্লাস 43 বা 43x ইকুয়ালস টু 48। ঠিক আছে, ইকুয়ালস টু 48। এখন তুমি এই 9x স্কোয়ার কে ওই পাশে নিয়ে যাও, 43 কেও ওই পাশে নিয়ে যাও, কত আসে বলো তো? 9x স্কোয়ার পরে কত আসবে? মাইনাস 43x প্লাস 48 ইকুয়ালস টু 0। বুঝছো? তাহলে মাই বয়, গত ক্লাসে আমরা কি এটা সলভ করার উপায় শিখছি না? এটা কি মিডল টার্ম করবা? কার কার সাহস আছে বলো? কারো সাহস নেই, অ্যাকচুয়ালি পারবো না। x ইকুয়ালস টু মাইনাস 43 প্লাস মাইনাস রুট ওভার, অনেকে বলছে আবার সাহস আছে, আচ্ছা যাক, হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 9 ইন্টু 48। তো যারা এটা জানো না তাদের জন্য বলি 2 ইন্টু 9, যারা এটা জানো না তাদের জন্য বলি ax স্কয়ার প্লাস bx প্লাস c। এই সমীকরণে সলভ হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2ac। এটা হচ্ছে সলভ। ঠিক আছে, অনলি y এর মান বের করতে হবে না। এখন দেখো, তাহলে দেখো x এর মান কত আসছে। ভাইয়া তোমরা কি আমাকে বিশ্বাস করো? বলো তো, তোমরা কি আমাকে বিশ্বাস করো? যদি বিশ্বাস করো তাহলে এটা আসবে 3 আর 16/9। হ্যাঁ, মনে করো এটা কিন্তু আমি আগে যে ক্লাস করেছি ওখান থেকে পাই নাই, আমি কিন্তু এখন এটা দেখে ডিরেক্ট ক্যালকুলেশন করছি, মানে মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলছি। বুঝছো? তোমরা মোটেও ভাবো না যে ভাইয়া আগে ক্লাস করাইছে এই জন্য জানে। আমি এখন মানে মুখে মুখে এই ক্যালকুলেশন করে বের করছি। ঠিক আছে, আচ্ছা যাক, ওকে। হ্যাঁ, 3 আসবে আর 16/9 আসবে। এটা কত আসবে? 3 আসবে আর 16/9 আসবে। ভাইয়া একটু ফাস্ট এগোচ্ছেন, বেশি পড়া আছে কি? হ্যাঁ, বেশি পড়া আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে x এর মান কত? 3 আর 16/9। এখন ভাইয়া x এর মান যদি 3 আর 16/9 হয়, তাহলে দেখো x এর মান কত? দেখো x ইকুয়ালস টু 3 হলে, x ইকুয়ালস টু 3 হলে y এর মান কত? y এর মান কত? x ইকুয়ালস টু 3 হলে y এর মান কত? দেখো y প্লাস 3 ইকুয়ালস টু 4/x। তাহলে y প্লাস 3 ইকুয়ালস টু x এর মান কত? 4/3। তাহলে এখানে কত হবে? y ইকুয়ালস টু 4/3 মাইনাস 3। এখানে হবে তোমার 3 উপরে হচ্ছে 4 মাইনাস 9 মানে হচ্ছে -5/3। তাহলে x এর মান 3 হলে y এর মান -5/3। আমরা এটাকে ক্রমজোড় আকারে লিখি, এই যেভাবে লিখি। এটা হচ্ছে তোমার কি? x এর মান, এটা হলো y এর মান, এভাবে জোড়া জোড়ায় লিখি। বুঝছো? আচ্ছা, x এর মান যদি কত হয়? 16/9 হয়। x এর মান যদি 16/9 হয়, x এর মান যদি 16/9 হয়, তাহলে কত হবে? y প্লাস 3 ইকুয়ালস টু 4/x। তাহলে কত আসতেছে? y প্লাস 3 ইকুয়ালস টু 4/16/9। 16/9। আচ্ছা, কি হলো? আচ্ছা চলো, y প্লাস 3 ইকুয়ালস টু কত আসতেছে তাহলে? তোমার 4/16/9। 16/9, ঠিক আছে, 16/9। তাহলে কত আসবে? y প্লাস 3 ইকুয়ালস টু তোমার কত হবে? তোমার 9/4। ঠিক আছে, y প্লাস 3 ইকুয়ালস টু 9/4 বা 9/4। তাহলে y কত হবে? তোমার এখানে হবে -3/4। তাহলে x ইকুয়ালস টু যদি তোমার 16/9 হয়, তাহলে y কত আসছে? -3/4। তাহলে আনসারটা কি কি ভাইয়া বলো তো? দুইটা আনসার, একটা হচ্ছে 3, -5/3, আরেকটা হচ্ছে কি তোমার বলতো 16/9, -3/4।
ঠিক আছে, 16/9 কমা -3/4। ঠিক আছে, বুঝছি সবাই? সবাই বুঝছি? আচ্ছা, 16/9 16 কই গেল ভাই? এখানে ক্যালকুলেশন জাস্ট 16 উল্টায় গেছে, 9 উপরে গেছে, 16 নিচে, 4 দিয়ে 16 কে কাটাকাছি 4, তাহলে 9/4, বুঝছো? ওকে, আপনার পিসি কে একটু সার্ভিসিং করান, ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, পিসির ভিতরে অনেক ধুলা, দ্যাটস ওয়াই প্রবলেম। ওকে, আপন হচ্ছে ক্লিয়ার বলতেছে, আর কে কে বলতেছে দেখি ভাইয়া আবার বুঝান। চলো, আশরাফুল ইসলাম আবার বুঝাতে বলছে। চলো, x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত? 4/x। ঠিক আছে, x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত? 4/x। তাহলে x দিয়ে যদি গুণ দাও তাহলে কত আসবে? xy প্লাস 3x ইকুয়ালস টু 4। এখন দেখো এই পাশে কি আছে? x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5/3y। ঠিক আছে, এখন এই 3y দিয়ে যদি গুণ দাও তাহলে কত হবে? 3xy মাইনাস 12y ইকুয়ালস টু 5। এখন দেখো এখানে 3xy আছে, এখানে শুধু xy, তাহলে আমরা কি করব? 3 দিয়ে গুণ দেব, তাহলে কি হবে? 3xy প্লাস 9x ইকুয়ালস টু 12। ঠিক আছে, এখন ধরো 1 থেকে যদি বিয়োগ দাও তাহলে কি হবে? 3xy প্লাস 9x মাইনাস 3xy প্লাস 12x ইকুয়ালস টু 12 মাইনাস 5। এখন বাকি থাকে তাহলে এই সমীকরণটা ইয়ে করলে কি হয়? যোগ বিয়োগ করলে কি হয়? 12y ইকুয়ালস টু 7 মাইনাস 9x। এই জিনিসটা আমি বসাবো প্রথম ইকুয়েশনে। এই জিনিসটা আমি কোথায় বসাবো? প্রথম ইকুয়েশনে। এখন প্রথম ইকুয়েশনে বসাতে হলে কোনটাতে বসাবো? এই যে y প্লাস 3 ইকুয়ালস টু 4/x। তাহলে শুধু y কি বসাবো? না, 12 দিয়ে গুণ দিয়ে নিব। তাহলে 12y প্লাস 36 ইকুয়াল টু 48/x। এখন দেখো 12y এর মান কত? 7 মাইনাস 9x। তাহলে 7 মাইনাস 9x বসাইছি। এখন বসানোর পরে এই দ্বিঘাত সমীকরণ আসবে একটা, দ্বিঘাত সমীকরণটা তুমি সলভ করবা। x এর যে দুইটা মান আসবে সেই দুইটা প্রথমে বসাইলেই দুইটা মান পেয়ে যাবা। সবাই বুঝছি? x এর যে দুইটা মান আসবে সেই দুইটা বসাইলেই প্রথম মানটা পেয়ে যাবা। ক্লিয়ার? ওকে, নেক্সটে যাই আমরা। নেক্সটে এই ইকুয়েশনটা দেখো, 2x প্লাস 3 আর হচ্ছে 2x প্লাস 3 আর হচ্ছে y মাইনাস 1 গুণ অবস্থায় আছে। তাহলে চলো আমরা এটা করি। কি আছে দেখো, 2x প্লাস 3 আর হচ্ছে কত? y মাইনাস 1 ইকুয়ালস টু কত? 14। ঠিক আছে, আর এখানে কি আছে? x মাইনাস 3 আর হচ্ছে y মাইনাস 2 ইকুয়ালস টু কত? মাইনাস 1। এখন আমাকে বলো যে 2x প্লাস 3, দেখো 2x প্লাস 3 এটাকে ভাঙলে কি হবে? 2xy আর কি আছে? মাইনাস 2x প্লাস 3y মাইনাস 3 ইকুয়ালস টু 14। হ্যাঁ, আর এই পাশে কি আছে বলো তো? xy মাইনাস 2x মাইনাস 3y প্লাস 6 ইকুয়ালস টু মাইনাস 1। এখন এখানে কি আছে দেখো তো? 2xy, এখানে কত হবে? মাইনাস 2x প্লাস 3y, আর 14 তিনটা ওই পাশে নিলে কত হবে? 17। আচ্ছা, এই পাশে কি আছে বলো তো ভাইয়া? xy মাইনাস 2x মাইনাস 3y, আর ওই পাশে নিলে আসবে মাইনাস 7। এখন দেখো ভাইয়া দুইটা সমীকরণ খেয়াল করো, এটাতে 2xy আছে, এটাতে আছে শুধু xy। তাহলে আমরা কি করব? এটাকে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে এটাকে 2xy বানাইতে পারবো। তাহলে চলো বানাই। তাহলে এটাকে 2 দিয়ে গুণ দাও। 2xy মাইনাস 4x মাইনাস 6y ইকুয়ালস টু কত? মাইনাস 14। ঠিক আছে, মাইনাস 14। এখন দেখো এইখানে 2xy আছে, এখানেও 2xy আছে, তাহলে এটাকে 1 নাম্বার দাও, এটাকে দাও 2 নাম্বার। যদি দুইটাকে দিতে পারো, এখন কি করবা দেখো, একটা থেকে আরেকটা বিয়োগ দাও। তাহলে 1 মাইনাস 2, তাহলে 2xy মাইনাস 2x প্লাস 3y মাইনাস 2xy প্লাস 4x প্লাস 6y ইকুয়ালস টু 17 যোগ 14, তাই না? তাহলে দেখো 2xy আর 2xy কাটাকাটি চলে যাবে। কারণ কি থাকবে এখানে খেয়াল করো তো, 4x থেকে 2x চলে গেলে 2x থাকবে, আর 3y আর 6y যোগ করলে 9y হবে। আর ওই পাশে হবে 20, আর হচ্ছে তোমার কত হয় টোটাল? 20 আর 14, সরি, তোমার 27 আর 4 হচ্ছে 31, তাই না? 31। তাহলে আমরা কি পাচ্ছি? কোনটা রাখবো? 2x রাখবো না 9y রাখবো? ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা। এখন ভাই আমার জীবনে অনেক ইচ্ছা, আমার ইচ্ছা হচ্ছে 2x রাখবো। ঠিক আছে, 2x ইকুয়ালস টু কত? 31 মাইনাস 9y। 2x ইকুয়ালস টু কত? 31 মাইনাস 9y। তাহলে এটা হচ্ছে তোমার রাখো। এখন এই জিনিসটা, এটা কত নাম্বার দিবা? 3 নাম্বার দিবা। এই যে 2x, এইটা কোথায় বসাবো? যে কোনো একটা সমীকরণে বসাবো। তাহলে কোন সমীকরণে বসানো যায় বলো তো? কোন সমীকরণে বসানো যায়? 17 মাইনাস 14 হবে? কে বলতেছে? 17 মাইনাস 14 হবে? না না না, নাকি 17 প্লাস 14 হবে? ওকে, তাহলে ফার্স্টটাতে বসাচ্ছি। তাহলে প্রথমটাতে কেন ফার্স্টটাতে বসাবো? 2x আছে, তাহলে 2x আছে, তাহলে এখানে কি সমীকরণ? 2x প্লাস 3 আর হচ্ছে y মাইনাস 1 ইকুয়ালস টু 14। তাহলে 2x, তাহলে 2x এর জায়গায় কি বসাবো বলো তো? 31 মাইনাস 9y, 31 মাইনাস 9y প্লাস 3।
ইন্টু ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 14। ঠিক আছে, 31 মাইনাস 9y মানে কি 31 প্লাস 3 কত হয় 34 মাইনাস 9y আর কত আছে y মাইনাস 1 ইকুয়ালস টু 14। তাহলে দেখো যদি গুণ দাও তাহলে কি হবে 34 বা 34y মাইনাস 34 আর কি আছে বলতো মাইনাস 9y প্লাস 9y স্কয়ার প্লাস 9y ইকুয়ালস টু 14। আচ্ছা এখন কত আসে দেখো মাইনাস 9y স্কয়ার আর এখানে 34 আর 9 y যোগ করলে কত হয় প্লাস 43, তাই না? সরি 43 না, কত 6, হ্যাঁ 43y আর কত 14টা যদি এই পাশে নিয়ে আসো তাহলে কত হয় মাইনাস 48 ইকুয়ালস টু 0। আচ্ছা এখন বলো দেখো এই যে মাইনাসটা যদি কমন নাও তাহলে কি আসে বলো তো 9y স্কয়ার প্লাস 9y স্কয়ার মাইনাস 43y প্লাস 48 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে ভাইয়া দেখো y এর মান কত আসবে, y এর মান এখানে কত আসবে খেয়াল করো, y এর মান দুইটা মান আছে, y এর কয়টা মান আসবে? আচ্ছা এই ইকুয়েশনটা সেম ইকুয়েশনটা তোমরা একটু আগেও সলভ করছো, দেখো এই ইকুয়েশনটাই ছিল 9x স্কয়ার মাইনাস 43x প্লাস 48। তাহলে y এর মান কত আসবে 3 আর 16/9, তাই না? 3 আর 16/9। তোমরা কিন্তু আবার এটা ডিরেক্ট লিখো না, তোমরা এটা আনসারটা দেখাই দিও স্যারকে, হ্যাঁ যে তোমরা পারো। ঠিক আছে তোমরা পারো এটা। তাহলে কত কত আসছে y এর মান আসছে 3, তাহলে y এর মান আসছে 3, তাহলে y এর মান যদি 3 হয় x এর মান কোথায় বসাবা এখানে বসাও, দ্বিতীয়টাতে বসাই। y এর মান যদি 3 হয় তাহলে y ইকুয়ালস টু 3 হলে x মাইনাস 3, হ্যাঁ আর কত y মাইনাস 2 ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে x মাইনাস 3 y এর মান কত 3 মাইনাস 2 ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে x মাইনাস 3 ইকুয়ালস টু মাইনাস 1, x ইকুয়ালস টু কত 2। তাহলে আমার সলিউশনটা কি 2,3 একটা সলিউশন। আর একটা সলিউশন কি y ইকুয়ালস টু 16/9 বা 16/9 হলে কি হয় বলতো তোমার x মাইনাস 3, ঠিক আছে আর কত 16/9 মাইনাস 2 ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে কত আসছে x মাইনাস 3 ইন্টু হচ্ছে তোমার এখানে কত হবে 18 মাইনাস 2/9 ইকুয়ালস টু মাইনাস 1। ঠিক আছে তাহলে এখান থেকে তুমি যদি দেখো এখানে কত পাবা x মাইনাস 3 ইকুয়ালস টু 9/2। তাহলে x ইকুয়ালস টু কত পাবা তোমার 3 যোগ করলে 6, 9 8 6 15, 15/2। তাহলে x এর মান 15/2 হলে y এর মান পাবা কত পাবা বলতো 16/9। তাহলে দুইটা সলিউশন কি কি পাইছি আমরা, একটা হচ্ছে 2,3 আর একটা হচ্ছে 15/2, 16/9, 15/2, 16/9। ঠিক আছে 15/2, 16/9 সবাইকে আমরা বুঝছি। ওকে তারপর কি বলছে আরেকবার বলতে বলছে ইচ্ছা। তাহলে ভাইয়া দেখো 2x প্লাস 3 ইন্টু y মাইনাস 1 ইকুয়ালস টু 14। তাহলে এটাকে গুণ করে দাও, তাহলে 2xy মাইনাস 2x প্লাস 3y মাইনাস 3 ইকুয়ালস টু 14। এখন দেখো ভাইয়া কি আসতেছে তাহলে 2x মাইনাস 2y প্লাস 3y ইকুয়ালস টু 17। ঠিক আছে 2x মাইনাস কি বলছে 2xy মাইনাস 2x প্লাস 3y ইকুয়ালস টু 17। এখন এই পাশে দেখো x মাইনাস 3 আর কত y মাইনাস 2 ইকুয়ালস টু মাইনাস 1। এখন এখানে এই দুইটা যদি গুণ করো তাহলে কি আসবে বলতো xy মাইনাস 2x মাইনাস 3y প্লাস 6 ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে কি দেখো এখন এই পাশে কি আসতেছে xy মাইনাস 2x মাইনাস 3y ইকুয়ালস টু মাইনাস 7। এখন খেয়াল করো এখানে xy আর বাম পাশে 2xy, ঠিক আছে এখানে xy আর বাম পাশে কি 2xy, তাহলে এই পাশে কি 2 দিয়ে গুণ করি তাহলে 2xy মাইনাস 4x মাইনাস 6x 6y ইকুয়ালস টু মাইনাস 14। তাহলে দেখো এখন এখানেও 2xy এখানেও 2xy, তাহলে একটা থেকে আরেকটা যদি বিয়োগ দেই তাহলে কি হবে, তাহলে দেখো 2xy মাইনাস 2x প্লাস 3y মাইনাস 2xy প্লাস 4x প্লাস 6y প্লাস ইকুয়ালস টু 17 প্লাস মানে 14। তাহলে লাস্টে কি আসে 2x ইকুয়ালস টু 31 মাইনাস 9y। ঠিক আছে এতটুকু আশা করি বুঝছো সবাই। এই জিনিসটা কোথায় বসাবা তোমার ইচ্ছা, বাট যেহেতু এখানে 2x আছেই রেডিমেড তাহলে আমরা 2x এর মধ্যে বসাবো ফার্স্টটাতে। তাহলে 2x প্লাস 3 ইন্টু y মাইনাস 1 ইকুয়ালস টু 14। এখানে আমরা যখন বসাইছি y এর মান 2x এর মান তখন y এর মান পাইছি কত 3 আর 16/9। এগুলা গুণ করে 3 আর 16/9, 3 আর 16/9। ঠিক আছে 16/9। এখন y এর মান যদি 3 বসাও y এর মান যদি 3 বসাও কোথায় বসাবা সেকেন্ডটাতে বা ফার্স্টটাতে যেখানে ইচ্ছা। আমি ফার্স্টটাতে সেকেন্ডটাতে বসাইছি 3 বসাও x এর মানটা আসছে কত 2 আর y এর মান যদি 16/9 বসাও x এর মান আসছে কত 15/2।
একেবারে ডান দিকের 4 নাম্বার লাইনটা। না না না, এটা যেভাবে অন্যভাবে হয়তো তুমি সলভ করতে পারো, বাট এটা আই থিঙ্ক এটা ইজিয়েস্ট ওয়ে, আই থিঙ্ক। ঠিক আছে, 2xy কাটা যাওয়ার কারণ হচ্ছে তুমি যদি এক্স আর ওয়াই তে নিতে পারো শুধু, তখন তুমি দুইটা এক্স আর ওয়াই এর সমীকরণ পাইলে সেটাকে সলভ করে নিতে পারবা। ঠিক আছে, কিন্তু অন্য কিছু দিয়ে কাটলে এত ইজি হবে না, লেখাটা বোঝা যাচ্ছে না এদিকে। ভাইয়া ওয়াই এর মান 3 বসালাম কেন বুঝিনি। ওয়াই এর মান 3ই তো ভাইয়া, ওয়াই এর মান তো 3 পাইছোই, এখন ওয়াই এর মান পাইছো, এখন এক্স এর মান বসাতে হবে না আফসা? এক্স এর মান বের করতে হবে না বলো? ওয়াই এর মান তো 3 পাইছোই তাই না? তাহলে এক্স এর মান মানে তোমার বের করতে হবে না, এই জন্য বসেছি ওয়াই এর মান 3। ভাইয়া তার বাদের 2 নাম্বার লাইনটা বুঝি নাই, তার বাদের 2 নাম্বার লাইন। আচ্ছা এটা তো মাইনাস নিছি ভাইয়া, মাইনাস কমন নিছি, -9y² এখান থেকে মাইনাস কমন নিছি, বুঝছো? আচ্ছা শোনো, সবাই শোনো, ওকে। এখন এক্স এর মান প্রথমে বের করলে কি সব সমস্যা হতো না? ভাই কোনো সমস্যা হতো না। চলো নেক্সটে যাই। ওকে নেক্সট ম্যাথটাই যাই। দেখো ভাইয়া ওয়াই এর মান কিভাবে বের করবো, ওয়াই এর মান তো বের করে দেখালাম ভাইয়া। এক্স ওয়াই ইকুয়ালস টু 2 3 হলো কেন? আচ্ছা এক্স ওয়াই ইকুয়ালস টু 2 3 হলো কেন? কোনটা মানে তোমার কি মনে হয় কি হওয়া উচিত? এই দেখো এই যে এক্স এর মান হচ্ছে 2 আর ওয়াই এর মান হচ্ছে 3, মানে ওয়াই এর মান 3 বসানোর পর এক্স এর মান 2 আসছে, সুতরাং 2,3 এটাই তো তাই না? ওয়াই এর মান 16/9 বসানোর পর এক্স এর মান 15/2 আসছে, তাহলে 15/9, 16/9 এভাবেই তো লিখবো তাই না সাদিয়া? আচ্ছা ওকে, কি বলতেছে 3 - 2 আসে কেন বুঝি নাই। ওকে চলো নেক্সট। দেখো এই ইকুয়েশন, এটা কি আগেরটার মতো না? সেম না? এক্স্যাক্টলি বলো, এটা কি আগেরটার মতো সেম না? তো এই আগেরটা যেহেতু করে দিছি, এটা কি হোমওয়ার্ক দেওয়া যেতে পারে? ওকে এটা হচ্ছে আমরা হোমওয়ার্ক দিয়ে রাখলাম। হোমওয়ার্ক বলতে তোমরা এটা বাসায় করবা, নেক্সট দিন এটা দেখানো হবে না, হ্যাঁ? মানে তোমরা এটা বাসায় করবা, আই গেস তোমরা এটা পারবা, ঠিক আছে? আই গেস তোমরা এটা পারবা। ওকে নেক্সটে যাই। এখন বলো একটা পোলের আনসার দিয়ে দাও সবাই। এটা 30 সেকেন্ডের পোল, এটা 30 সেকেন্ডের পোল, সবাই আনসার দাও, 30 সেকেন্ডের পোল। ওকে যাক, এটার শিখার কিছু মানে এখানে যা শিখে গেছে অলরেডি। দেখো পি অফ এক্স ইকুয়ালস টু 0, তাহলে পি অফ এক্স একটি চতুর্ঘাতী রাশি, এক্স এর সমাধান কয়টি খেয়াল করো। হ্যাঁ খেয়াল করো, পি অফ এক্স ইকুয়ালস টু কত? এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই। এটা একটা এক ধরনের চতুর্ঘাতী রাশি। এখন বলছি কি পি অফ এক্স হচ্ছে 0, তার মানে কত? এ এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে, প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই ইকুয়ালস টু 0। কারণ আমরা যখন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 পাইছিলাম, তখন এটার কয়টা উৎপাদক পাইতাম? দুইটা জিনিস পাইতাম না, এক্স মাইনাস সামথিং, এক্স মাইনাস সামথিং। তখন কি লিখতাম আমরা? এক্স ইকুয়ালস টু এত আর এক্স ইকুয়ালস টু এত, ঠিক আছে? তাহলে ঘাত যত, তোমার মূল কয়টা পাওয়া যায় ততগুলা পাওয়া যায়। ধরো এরকম যদি হয় এক্স মাইনাস সামথিং, জাস্ট এক্স এক্স প্লাস সামথিং, ঠিক আছে, সামথিং ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়ালস টু কত? মাইনাস সামথিং, তাই না? তাহলে এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কি তোমার দেখো এক ঘাত রাশি, সুতরাং মূল কয়টা? একটা। দুই ঘাত রাশি মূল কয়টা? দুইটা। তিন ঘাত রাশি মূল 3টা, ঠিক আছে? এখানে চতুর্ঘাত রাশি, ঠিক আছে, চতুর্ঘাত রাশি, তাহলে মূল কয়টা হবে? এরকম 4টা উৎপাদক হবে, 3, 1 2 3 4টা। তাহলে সমাধান কয়টা পাওয়া যাবে বলতো? সমাধান পাওয়া যাবে 4টা, ঠিক আছে? সবাই বুঝছি সমাধান পাওয়া যাবে 4টা, বাকি 50% কি দোষ জানি না। সমাধান পাওয়া যাবে 4টা। ওকে নেক্সটে যাই। দেখো ভাইয়া এখানে কি বলছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 আর এক্স ওয়াই সমান কত বলছে? 12। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25, এক্স স্কোয়ার এক্স ওয়াই কত বলছে? 12। এখন চলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত? 25। তাহলে এক্স ওয়াই কত? 12, এটা দাও 1 নাম্বার, আর এক্স ওয়াই দাও 12, ঠিক আছে? এখন দেখো এখানে দেখলে কি মনে হচ্ছে? তোমার কমন সেন্স কি বলতেছে? দেখো এই যে এক্স ওয়াই, সেটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করে দেই 2xy, তাহলে কত আসছে? 24। এটাকে দাও 2 নাম্বারটা। এখন কেন 2 দিয়ে গুণ দিলাম? দেখো ভাইয়া এই যে 1 এর সাথে যদি 2 যোগ করো, 1 আর 2 যদি যোগ করো তাহলে কত পাবা? 1 আর 2 যদি যোগ করো কত পাবা? দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, তাই না? ইকুয়ালস টু কত পাবা? 25 প্লাস 24। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy মানে কি? এক্স প্লাস ওয়াই
হোল স্কয়ার ইকুয়ালস টু কত 49, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত আসবে প্লাস মাইনাস 7, তাই না? প্লাস মাইনাস 7, তাই তো? শুধু প্লাস দিও না আবার ভুলে, প্লাস মাইনাস 7। এখন কথা হচ্ছে এটা হচ্ছে তোমার একটা। এখন অনেকে বলবে ভাই যোগ করছেন কেন, বিয়োগ করলেন না? হ্যাঁ চলো বিয়োগ করি। তাহলে 1 মাইনাস 2 ইকুয়ালস টু, ঠিক আছে, কত আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy ইকুয়ালস টু কত 25 মাইনাস 24। তাহলে কত আসতেছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এক্স মাইনাস ওয়াই কত আসবে বলতো? প্লাস মাইনাস 1। এখন ভাই এই যে এক্স প্লাস ওয়াই সমান সমান যে কত বলছে 7 বলছি, এক্স প্লাস ওয়াই সমান সমান কত বলছি আমরা 7 বলছি, প্লাস মাইনাস 7 বলছি। এখানে অ্যাকচুয়ালি দুইটা ইকুয়েশন। কয়টা ইকুয়েশন? দুইটা ইকুয়েশন। কি একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান 7, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস 7, সরি এক্স প্লাস ওয়াই সমান সমান মাইনাস 7। আবার এখানে খেয়াল করো, এখানে যে আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান প্লাস মাইনাস 1, এখানে অ্যাকচুয়ালি দুইটা ইকুয়েশন। একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান সমান 1, আর একটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস 1, তাই না? এটা আমরা বুঝি। এখন আমরা সলভ করব। সলভ কেমনে করব? কোনটাকে গিয়ে ফেলে দিতে পারবো, একটাকে কিন্তু ফেলতে পারবো না। ঠিক আছে, তাহলে কি করব দেখো, প্রথমে প্লাস প্লাস, আমরা প্লাস প্লাস নেই। প্লাস প্লাস কিভাবে নিব দেখো, এক্স প্লাস ওয়াই সমান সমান কত 7, আর এক্স মাইনাস ওয়াই সমান সমান কত আমরা 7, দুইটা সরি 1, তাই না? 1 নিব, তাহলে দুইটারই প্লাস নিলাম। তাহলে যোগ করব, যোগ করলে কত হবে তোমার, যাই হোক পরে লিখতেছি। এরপরে কি নিব প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস। প্লাস মাইনাস নিলে কি হবে দেখো তো, এক্স প্লাস ওয়াই সমান সমান নিব কত 7, আর এক্স মাইনাস ওয়াই সমান সমান কত নিব মাইনাস, কারণ কি মাইনাস বলছি, প্লাস মাইনাস। এরপরে কি নিব মাইনাস প্লাস, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই সমান সমান কত হবে মাইনাস 7, আর এক্স মাইনাস ওয়াই সমান সমান কত হবে প্লাস 1। এটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস। আরেকটা কি নিব মাইনাস মাইনাস, কি নিব বলতো, এক্স প্লাস ওয়াই সমান সমান কত নিব মাইনাস 7, আর এক্স মাইনাস ওয়াই সমান সমানও মাইনাস 7 নিব। দেখো এই যে চারটা ইকুয়েশন, এখান থেকে একটা করে নিয়ে ওখান থেকে আরেকটা করে নিয়ে, এর বাইরে আর কোনোভাবে পসিবল না। এখন দেখো এই দুইটা যোগ করো, তাহলে কত আসবে 2x ইকুয়ালস টু 8, তাহলে x ইকুয়ালস টু কত আসতেছে 4, x ইকুয়ালস টু কত আসতেছে 4, তাহলে x ইকুয়ালস টু যদি 4 হয় x মাইনাস y সমান সমান কত 1, তাহলে x মানে কত 4, 4 মাইনাস y ইকুয়ালস টু 1, তাহলে কত আসছে y ইকুয়ালস টু 3, তাহলে কত 4, 3, 4, 3। তাহলে এখানে যদি যোগ করে তাহলে কত আসবে 2x ইকুয়ালস টু 6, তাহলে x ইকুয়ালস টু 3, ঠিক আছে, x ইকুয়ালস টু 3, তার মানে x মাইনাস y সমান সমান মাইনাস 1, তাহলে x হচ্ছে 3 মাইনাস y সমান সমান মাইনাস 1, তাহলে y হচ্ছে তোমার 4, তাহলে কত আসতেছে 3, 4, 3, 4। আচ্ছা এখানে দুইটা যোগ করো, 2x ইকুয়ালস টু তোমার মাইনাস 6, তাহলে কত আসতেছে x ইকুয়ালস টু মাইনাস 3, তাহলে x মাইনাস y সমান সমান 1, তাহলে x কত মাইনাস 3 মাইনাস y ইকুয়ালস টু 1, তাহলে y সমান সমান কত মাইনাস 4, তাহলে কত আসছে মাইনাস 3, মাইনাস 4। এরপরে দেখো এই দুটো যোগ করো, 2x সমান সমান কত তোমার, এখানে মাইনাস 1 হবে, মাইনাস 8, ঠিক আছে, তাহলে x সমান সমান কত মাইনাস 4, তাহলে x মাইনাস y সমান সমান কত মাইনাস 1, দেন কত মাইনাস 4 মাইনাস y ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে y সমান সমান কত মাইনাস 3, তাহলে x কত মাইনাস 4, মাইনাস 3। তাহলে আমাদের চারটা রেজাল্ট পসিবল। কি কি রেজাল্ট পসিবল বলো তো, 4 3, 4 3, 3 4, মাইনাস 3 মাইনাস 4, মাইনাস 4, আর হলো মাইনাস 4 মাইনাস 3। এই চারটা রেজাল্ট আমাদের পসিবল। সুতরাং আনসার হচ্ছে এই চারটা। কথা কি সবাই বুঝছি? আনসার হলো এই চারটা। ওকে দেখি তো কে কি বুঝো নাই। এক্স মাইনাস মাইনাস 1 হবে না 4 নং, কখনো ভুলেও যে প্লাস মাইনাস করতে হবে নাকি? বুঝবো যে প্লাস মাইনাস করতে হবে, ভাই রুট যখন করবা তখন প্লাস মাইনাস দিতে হবে। চারটা নিয়ম হলো কেন? সঞ্জিত বলতেছে চারটা নিয়ম হলো কেন, বুঝছি চারটা রেজাল্ট হবে যে, এটা কিভাবে বুঝলেন চারটা নিয়ম হলো কেন? এখন দেখো ভাইয়া এখানে দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান কত আসছে প্লাস 7, তাহলে দেখো এখান থেকে একটা প্লাস আর এখান থেকে একটা, এখান থেকে একটা আর এখান থেকে একটা নিয়ে একটা সলিউশন বের করা যায়। এই দেখো এই প্লাস আর মাইনাস টোটাল কয়টা ইকুয়েশন আসছে, চারটা ইকুয়েশন আসছে, ঠিক আছে। তো চারটা ইকুয়েশন প্রত্যেকটা থেকে একটা করে নিয়ে একটা করে সলিউশন বের করা যায়, তাহলে কি টোটাল চারটা সলিউশন হবে না? বুঝো বিষয়টা। দেখো এক্স প্লাস ওয়াই যখন প্লাস 7, এক্স প্লাস ওয়াই যখন প্লাস 7, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই তখন 1ও হইতে পারে, আবার এক্স মাইনাস ওয়াই তখন মাইনাস 1ও হতে পারে, ঠিক আছে। তাহলে এইখান থেকে নিয়ে দুইটা নিয়ে একটা এই দুইটা ওকে নিয়ে আর বাকি দুইটা থেকে একটা একটা করে দুইটা সলিউশন আসবে। আবার এক্স প্লাস ওয়াই যখন মাইনাস 7,
তখন কি এক্স মাইনাস ওয়াই কত +1 হইতে পারে, আবার কত এক্স মাইনাস ওয়াই সমান কি -1 হইতে পারে। তাহলে কি এখান থেকে এটাকে নিয়ে আরো দুইটা, তাহলে কি তুমি কি কোনো সলিউশন কি ফেলে দিতে পারবা? ফেলে তো দিতে পারবা না, তাই না? এজন্য আমরা কি করছি, চারটা ইয়ে করছি, একটা হচ্ছে প্লাস প্লাস, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস। সবাই বুঝছো? সবাই বুঝছো? আপনি যেভাবে লিখছেন পরীক্ষা কিভাবে লিখতে হবে, হ্যাঁ পরীক্ষা এভাবে লিখতে পারবা তুমি। তবে এখানে লিখো না যে প্লাস প্লাস, এইভাবে লিখো না, হ্যাঁ এটা এইভাবে লিখো না যে আমি যেমন লিখছি প্লাস প্লাস, এটা তোমাদের বোঝানোর জন্য। +-4, +-3 এভাবে আনসার লেখা যাবে না, এভাবে লিখো না আনাস, এভাবে লিখলে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এভাবে লিখলে বোঝা যাচ্ছে না, তবে লিখলে যে খুব একটা ভুল হবে, +-4, +-3 না আনাস, তাহলে তো তুমি সবসময় 4 আগে দিচ্ছ, তাই না? বুঝছো, তুমি তো সবসময় 4 আগে দিচ্ছ, কিন্তু আগে তো 3ও আছে, ঠিক আছে? আগে তো 3ও আছে, ঠিক আছে? তুমি তো 4 আগে, সবগুলোর আগে 4 দিয়েই দিচ্ছ কনস্ট্যান্টলি, কিন্তু না আগে তো 4ও আছে 3ও আছে, সুতরাং হবে না। ওকে ভাইয়া, প্লাস মাইনাস কনফিউশন হচ্ছে মনোজিৎ। আচ্ছা কি ভাইয়া, কেন ফেলে দিলে কি হবে? ফেলে দিলে তো একটা রেজাল্ট চলে যাবে, তুমি এই কোশ্চেনে একটা সলিউশন মিস করলা, তাই না? তোমাকে সমাধান বলছে, তুমি সমাধান আছে 4টা, তুমি একটা মিস করলা, তাহলে তো তোমার অঙ্কটা সঠিক হলো না, তাই না? ভাইয়া ব্রেক দিবেন না, দেখো তো কি বলে, এখন বলে ব্রেক দিব, ঠিক আছে? আচ্ছা বুঝছে তাহলে এখন জিলানি বলতেছে আবার বলতে, তাই দেখো ভাই x² + y² = 25, তাহলে xy কত 12, তাহলে xy কে যদি 2 দিয়ে গুণ দাও তাহলে কত আসবে বলো তো, 2xy, এগুলো কত 24। এখন কথা হচ্ছে যে এটাকে যদি 1 আর 2 যদি যোগ করো তাহলে কি আসবে, x + y² = 49, এটাকে রুট করলে x + y = কত +-7। এটা অ্যাকচুয়ালি দুইটা ইকুয়েশন, কি x + y = 7 আর হচ্ছে কি x + y = -7। এখন ভাইয়া এটা বাদ শেষ, এরপরে কি বিয়োগ করো, x² + y² - 2xy = 1 আসে, তার মানে 1 মানে কি x - y² = 1, তাহলে x - y সমান কত +-1। তাহলে এখানে আসলে দুইটা ইকুয়েশন, x - y = 1, x - y = -1। এই প্রত্যেকটার জন্য সবগুলোর সাথে সবগুলা যতভাবে মিক্স করা যায়, এখান থেকে দুইটা আর এখান থেকে দুইটা, দুইটা করে নিয়ে যতভাবে মিক্স করা যায় সবভাবে মিক্স করছি, প্লাস প্লাস, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, সবগুলো মিক্স করে যত রকমের সমাধান সম্ভব সবগুলো আমরা বের করছি, তাই না? সবগুলো আমরা বের করছি। সুতরাং এই হচ্ছে আমাদের সলিউশন 4টা। এরপরে দেখো এটা উদাহরণের একটা ম্যাথ, x² = 3x + 6y, x² + 3x + 6y, আর কি আছে xy = 5x + 4y, ঠিক আছে? 5x + 4y। হ্যাঁ, এখন প্রথম ইকুয়েশনটা কি দেখো, x² = 3x + 6y, ঠিক আছে? 3x + 6y, আর কি আছে বলতো, xy = 5x + 4y। এখন এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এখন ভাইয়া অনেক ভাবে করা যায়, অবশ্যই অনেক ভাবে সলভ করা যায়, বাট এখানে একটা প্রসেস আমি দেখাই, সেটা হচ্ছে বইয়েও তোমাদের এইভাবেই আছে। ঠিক 1 এর থেকে যদি 2 বিয়োগ দাও, তাহলে দেখো 1 এর থেকে 2 বিয়োগ দিই, 1 থেকে 2 যদি বিয়োগ দাও, 2 বিয়োগ দিলে দেখো x² - xy = কত, 3x + 6y - 5x - 4y, ঠিক আছে? তাহলে কত আসছে, x² - xy = 3x থেকে 5x বিয়োগ দিলে -2x, হ্যাঁ, আর এখানে 6y থেকে 2y বিয়োগ দিলে 4y বিয়োগ দিলে +2y। দেখো এখানে যদি x কমন নাও x - y, আর এখানে যদি -2 কমন নাও x - y। এখন আমারে বলো ভাইয়া, এই যে x - y, এই যে x - y, এটা কাটার চিন্তা কার কার আসতেছে? এটা কাটার চিন্তা কার কার আসতেছে? আচ্ছা, জিলানির আসতেছে, সানজিদের আসতেছে। এখন ভাইয়া তোমাদেরকে প্রথম ম্যাথই দেখাইছি যে কোনো কিছু কাটতে হলে ভাগ দিতে হবে। কোনো কিছু কাটতে হওয়া মানে কি, ভাগ দেওয়া। তাহলে ওই ভাগ দিতে হলে তোমার শিওর হইতে হবে যে ওই জিনিসটা 0 না, তোমার শিওর হইতে হবে। যেমন ধরো প্রথম প্রশ্নে কি y 0 না, এটা কিন্তু কেউ বলে নাই, y = 0 এটা বলে নাই, এই জন্য আমরা y কাটতে পারি নাই। সেম ভাবে এখানে কি বলা আছে x - y ≠ 0, এটা কি বলা আছে? এটা তো বলা নাই, এটা যে 0 না এটা বলা নাই, তাহলে তুমি কাটবা কেমন? তুমি কখনোই এটা কাটতে পারবে না, ঠিক আছে? তাহলে এটা যদি 0 হওয়ার পসিবিলিটি থাকে তাহলে তো তোমার ম্যাথটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, সুতরাং এটা তুমি কাটতে পারবে না, কারণ এখানে বলে দেওয়া নাই। যদি এখানে অঙ্কে বলে দেওয়া থাকতো, যে এখানে যদি বলে দেওয়া থাকতো x - y ≠ 0, এমন যদি বলে দেওয়া থাকতো তাহলে তুমি কাটতে পারতা, কিন্তু এখানে বলে দেওয়া নাই, সো কাটবা না। তাহলে x * x - y প্লাস 2 * x - y, ঠিক আছে, = 0। তাহলে কত আসতেছে, এখানে কত আসবে দেখো তো,
এক্স মাইনাস ওয়াই কমন নাও, এক্স মাইনাস ওয়াই কমন নিলে এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো। তাহলে হয় হয় এক্স মাইনাস ওয়াই সমান সমান জিরো, তাহলে কত এক্স ইকুয়ালস টু ওয়াই, অথবা অথবা তোমার কি এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো, তার মানে কি এক্স ইকুয়ালস টু মাইনাস টু, এক্স ইকুয়ালস টু মাইনাস টু। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু মাইনাস টু। ভাইয়া এক্স মাইনাস ওয়াই জিরো হবে না, তা এটা তো লেখা নেই। হ্যাঁ এটাই তো বলছি ইসমাইল, উভয় পাশে 5 কাটতে থাকলে পাবো। আচ্ছা দেখেছে, তাহলে চলো এক্স ইকুয়ালস টু কত পাইছো মাইনাস টু, তাহলে চলো এক্স ইকুয়ালস টু মাইনাস টু হলে আমরা বিষয়গুলো দেখি। এক্স ইকুয়ালস টু মাইনাস টু, এটা কোথায় বসাবো বললো তো, এটা কোথায় বসাবো তোমরা সবাই একটু বলো, এটা কোথায় বসাবো? এক্স ইকুয়ালস টু মাইনাস টু এটা কোথায় বসাবো? একে বসাবো। আচ্ছা চলো সবাই বলছে একে বসাইতে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3x প্লাস 6y, তাহলে কত হবে মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 ইন্টু মাইনাস টু প্লাস 6y। আচ্ছা তাহলে কত হবে 4 ইকুয়ালস টু মাইনাস 6 প্লাস 6y, তাহলে 6y ইকুয়ালস টু 10, y ইকুয়ালস টু তোমার 10/6, তাহলে কত আসবে y ইকুয়ালস টু 5/3। তাহলে অতএব x এর মান যদি মাইনাস টু হয়, y এর মান আসে 5/3 একটা। এবার আসো x ইকুয়ালস টু y, x ইকুয়ালস টু y হলে, x ইকুয়ালস টু y হলে কি হবে বলতো, এই x ইকুয়ালস টু y কোথায় বসাবো? ঠিক আছে ভুলো বলো না, এক নম্বরে বসাবো আমি। কোথায় বসাবো? আচ্ছা এক নম্বরই বসাতে পারো, তোমার ইচ্ছা। তাহলে ধরো দ্বিতীয়টাতেই বসে, তাহলে কত বলছে xy ইকুয়ালস টু 5x প্লাস 4y। ঠিক আছে, তাহলে xy যদি 5x প্লাস 4 হয়, তাহলে x এর জায়গায় y বসাবো, তাহলে y ইন্টু y ইকুয়ালস টু 5 ইন্টু y প্লাস 4 ইন্টু y। ঠিক আছে, তাহলে কত আসতেছে y স্কোয়ার ইকুয়ালস টু তোমার কত 9y। তাহলে তোমাদের যাদের এখানে y কাটার দুষ্ট ইচ্ছা জাগ্রত হচ্ছে তারা কারা বলতো, কারা y কাটতে চাও এখন বলতো, y কাটতে চাও কারা? আচ্ছা y কেউ কাটতে চায় না, ওকে। y স্কোয়ার ইকুয়ালস মাইনাস 9y ইকুয়ালস টু 0, y স্কোয়ার মাইনাস 9y ইকুয়ালস টু 0, তাহলে y মাইনাস y ইন্টু y মাইনাস 9 ইকুয়ালস টু 0, তাহলে y ইকুয়ালস টু 0 অথবা অথবা y ইকুয়ালস টু 9। তাহলে ভাইয়া দেখো y ইকুয়ালস টু 0, দেখো x ইকুয়ালস টু কত y, তাহলে y যদি 0 হয় x তো কত 0 0 0 আর কত 9 9। এখন অনেকে বলতেছো যে ভাইয়া y x আর y তো সমান, তাহলে x যদি -2 হয় তাহলে y তো -2 হবে। ভাইয়া x আর y সমান এই কন্ডিশনে, এটা হলো আলাদা কন্ডিশন। x আর y সমান একটা কন্ডিশনে, সরি x আর y সমান এই কন্ডিশনে, আর x x এর মান হচ্ছে -2 এই কন্ডিশনে। এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, দুইটা আলাদা জিনিস। x যদি আমি কিন্তু অথবা লিখছি তাই না, হয় এটা হবে নয় ওইটা হবে। তাহলে হয় যদি এটা হয়, x যদি -2 হয় তখন কিন্তু তোমার এই হবে, x যদি -2 হয় এই ঘটনা হবে, x এর সমান যদি y হয় এই ঘটনা হবে। এটার সাথে এই পাশের সাথে ওই পাশে সম্পর্ক নাই। কথা কি বুঝছো? তাহলে ভাই ওইটা যদি পারো এটা কি পারবা না? ওইটা যদি পারো এটা কি পারবা না? এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? না। আচ্ছা ম্যাথ ব্রেন খোলাচ্ছে। আচ্ছা চলো এটা আমরা 0099 কেন হলো, সাদিয়া আজ করতেছে 0099 কেন হলো? ভাই দেখো এক্স আর ওয়াই সমান, এটা ধরে তুমি কি ওয়াই এর মান পাইছো 0 আর হচ্ছে ওয়াই এর মান পাইছো 9, তাহলে এক্স আর ওয়াই তো সমান, এটা ধরেই নিছো ফার্স্টে। তাহলে ওয়াই এর মান যদি 0 হয় এক্স এর মান তো 0ই হবে, ওয়াই এর মান যদি 9 হয় এক্স এর মান তো 9ই হবে। ঠিক আছে, যে কোনো একটা মান কেন ধরবা ভাইয়া? তুমি তো ইকুয়েশনে বসাইছো এক্স আর ওয়াই, যে কোনো মান ধরবা কেন ইসমাইল? আচ্ছা এটা সমাধান করতে বলছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3x প্লাস 2y আর y স্কোয়ার ইকুয়ালস টু 3y প্লাস 2x। তো চলো আমরা কি করবো এটা বলো তো, 1 এর থেকে 2 বিয়োগ করে দিব। এটা আগেরটার মতোই, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3x প্লাস 2y ইকুয়ালস টু 1 এক নম্বর সমীকরণ, আর y স্কোয়ার ইকুয়ালস টু 3y প্লাস 2x এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন কথা হচ্ছে 1 থেকে 2 যদি বিয়োগ দাও, 1 থেকে 2 যদি বিয়োগ দাও তাহলে কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 3x প্লাস 2y মাইনাস 3y মাইনাস 2x মাইনাস 2x। ঠিক আছে, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এক্স সরি শুধু এক্স, শুধু এক্স, শুধু এক্স পরে কত মাইনাস ওয়াই। তাহলে বলো ভাইয়া
এখানে কি হবে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এখানে কি হবে ওই পাশে কি হবে এক্স মাইনাস ওয়াই। এখন বলো কাদের এখনো এক্স মাইনাস ওয়াই কাটার দুষ্ট ইচ্ছা আছে? নাওরিন সরি নরিন বলতেছে 0/0 হলেও তো 0 হয় না। 0/0 কেমনে হয় ভাইয়া? 0/0 হয় না, 0/0 অসংজ্ঞায়িত হয় ভাইয়া। নরেন 0/0 সংজ্ঞায়িত না, অসংজ্ঞায়িত। যেমন 5 সামথিং বাই 0 অসংজ্ঞায়িত, 0/0 অসংজ্ঞায়িত। 0/0 কোনো টার্ম হয় না। আচ্ছা আর কারো নাই? আর কারো নাই? ওকে, তাহলে আমরা কি করব, এটাকে এই পাশে নিয়ে আসবো। দেখো এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত? 0। তাহলে কত আসলে? এখন দেখো কি কমন নেওয়া যায়, খেয়াল করো। এক্স মাইনাস ওয়াই কমন নেওয়া যায়। এক্স মাইনাস ওয়াই যদি কমন নাও তাহলে কি আসে? এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই যদি কমন নাও তাহলে কি আসবে? এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান। তাহলে হয় এক্স মাইনাস ওয়াই সমান সমান 0 বা এক্স ইকুয়ালস টু ওয়াই, অথবা অথবা কি লেখা যায়? এক্স প্লাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান, সরি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান সমান সমান 0। তার মানে কি এক্স ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়াই, এক্স ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়াই। সবাই বুঝছি? সবাই কি বুঝছি? হ্যাঁ বুঝছে। তাহলে এখন দেখো এক্স ইকুয়ালস টু ওয়াই যদি হয়, এক্স ইকুয়ালস টু যদি ওয়াই হলে, এক্স ইকুয়ালস টু ওয়াই হলে কি হবে বলতো? কোথায় বসাবো? যে কোনো একটাতে বসাও, এটাতেই বসাই। এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3x প্লাস 2y। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 3y প্লাস 2y। তাহলে কত আসবে? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5y। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 5y ইকুয়ালস টু 0। তাহলে ওয়াই মাইনাস 5 ইকুয়ালস টু 0। তাহলে হচ্ছে y ইকুয়ালস টু 0 আর কমা কত তোমার 5, y ইকুয়ালস টু 0 আর কত 5। সবাইকে বুঝছি? y ইকুয়ালস টু 0 আর 5। এখন y যদি 0 হয় তাহলে x এর মান কত? অবশ্যই x আর y যদি সমান তাহলে x এর মান কত? 0,0। মানে y যদি 0 হয় x এর মানও তো 0, তাই না? আর এখানে কি y যদি 5 হয় তাহলে x এর মান তো 5, তাই না? y যদি 5 হয় x এর মানও 5। তাহলে y 5 হলে x এর মানও কত হবে? 5। ঠিক আছে, x এর মান পেলেন কোত্থেকে? আচ্ছা ভাইয়া দেখো x আর y সমান, তাহলে y এর মান যেটা হবে x এর মান একই জিনিস হবে। y এর মান যেটা হবে x এর মান কি হবে? একই জিনিস হবে। y এর মান 0 তার মানে x এর মানও 0, y এর মান 5 তার মানে কি x এর মানও 5, কারণ তুমি ফার্স্টে ধরেই নিছো x আর y সমান। ফার্স্টে ধরেই নিছো x আর y সমান। সবাই বুঝছি? সবাই বুঝছি? এবার বুঝছি কি? ওকে, এবার বুঝছে। এবার আসো বাকিটা, আরেকটা কন্ডিশন আছে না? এটা কি বলতো? x ইকুয়ালস টু 1 মাইনাস y কোনটাতে বসাবা? x ইকুয়ালস টু 1 মাইনাস y, এটা আমি 2 নাম্বারটাতে বসাই। 2 নাম্বার কোনটা? 2 নাম্বারটা কোনটা হলে? 2 নাম্বার হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 3y প্লাস 2x। এটা y স্কয়ার ইকুয়ালস টু 3y প্লাস 2x। তাহলে তোমার কি লেখা যায়? y স্কয়ার ইকুয়ালস টু 3 ইন্টু y প্লাস 2 ইন্টু 1 মাইনাস y। তাহলে y স্কয়ার ইকুয়ালস টু 3y প্লাস 2 মাইনাস 2y। তাহলে y স্কয়ার কত হবে? ইকুয়ালস টু y প্লাস 2। তাহলে y স্কয়ার মাইনাস y মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটা মিডল টার্ম করা যায় না? y স্কয়ার মাইনাস 2y প্লাস y মাইনাস 2 ইকুয়ালস টু 0। y কমন নিলে y মাইনাস 2 প্লাস 1 y মাইনাস 2 ইকুয়ালস 0। তাহলে y মাইনাস 2 আর হচ্ছে তোমার কত? y প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে y ইকুয়ালস টু কত? 2 আর হচ্ছে 1, সরি মাইনাস 1। y ইকুয়ালস টু কত? 2 আর মাইনাস 1। এখন y যদি 2 হয়, y যদি 2 হয়, y ইকুয়ালস টু 2 হলে, y ইকুয়ালস টু 2 হলে ফার্স্টে কি ধরে নিছো? x হচ্ছে 1 মাইনাস y। তাহলে x ইকুয়ালস টু 1 মাইনাস 2 কত হয়? মাইনাস 1। তাহলে x মাইনাস 1 হলে y 2। এবার y ইকুয়ালস টু মাইনাস 1 হলে ফার্স্টে কত ধরে নিছো? এইটা। তাহলে x ইকুয়ালস টু 1 মাইনাস মাইনাস 1। তাহলে কত আসতেছে? 1 প্লাস 1 মানে কত? 2। তাহলে 2 কমা মাইনাস 1। তাহলে তিনটা রেজাল্ট, একটা কি কি 2 কমা মাইনাস 1, আর একটা কি তোমার মাইনাস 1 কমা 2, আর এটা কি বলতো?
0,0 সরি 4টা রেজাল্ট, আর একটা কি 5,5। এই হচ্ছে তোমার 4টা রেজাল্ট। সবাই কি বুঝছি? দেখো এটা একটা উদাহরণের সুন্দর একটা অঙ্ক, বাচ্চা অঙ্ক। চলো তাহলে চলো এটা কি করা যায় দেখো। x প্লাস ওয়াই, খেয়াল করো, x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5/2। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9। দেখো ভাই এটাকে লসাগু করব, কি আসে এক্স প্লাস ওয়াই আর কি আসে এক্স মাইনাস ওয়াই। এর উপরে কি আসবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু কত 5/2। এখন উপরে কি আছে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার কি হয় বলো তো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে বলছি। আচ্ছা তাহলে কি 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই গুণ করলে কি হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5/2। তাহলে যদি 5/2 হয় তার মানে তোমরা উপরে কত বলো তো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত 90 না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত 90 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত 5/2 ইকুয়ালস টু হচ্ছে 5/2। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত 2 ইন্টু 90 ইন্টু 2/5। তাহলে এখানে কত হয় 18, তাই না? 18 গুণা 36। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 72। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 72। তাহলে দুইটা জিনিস পাইছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত 90, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কত 72। দুটা যদি যোগ করো 2x স্কোয়ার ইকুয়ালস টু 182 নাকি সরি 162। তাহলে এক্স স্কোয়ার কত বলতো 81, এক্স কত বলতো প্লাস মাইনাস 9, এক্স কত প্লাস মাইনাস 9। তাহলে এক্স যদি প্লাস মাইনাস 9 হয় দেখো তাহলে আর কোথায় বসাবো, যে কোনো একটাতে বসাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 90। তাহলে এক্স কত প্লাস মাইনাস 9, তাহলে প্লাস মাইনাস 9 দুইটাই বসাও, কারণ প্লাস বসাইলে স্কোয়ার করলে যা হবে মাইনাস 9 বসালে স্কোয়ার করলে তাই হবে। কি বলছি বুঝছো, প্লাস বসায় স্কোয়ার করলে যা হবে মাইনাস বসায় স্কোয়ার করলে তাই হবে। প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 90। আচ্ছা এবার কি 9 স্কোয়ার কত 81 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 90। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত 9, ওয়াই কত প্লাস মাইনাস 3। তাহলে দেখো এক্স কত প্লাস মাইনাস 9, ওয়াই কত প্লাস মাইনাস 3। ভাইয়া প্লাস মাইনাস 9 আর প্লাস মাইনাস 3 এখানে তুমি এটাকে এইভাবে লিখতে পারো, প্লাস মাইনাস 9 আর প্লাস মাইনাস 3 এভাবেও লিখতে পারো। এর মানে হলো কেউ যদি লিখতে চাও এর মানে হলো প্লাস 9 প্লাস 3 প্লাস 9 মাইনাস 3 মাইনাস 9 প্লাস 3 মাইনাস 9 মাইনাস 3। এই জিনিসটার মানে হলো এই চারটা। ঠিক আছে, তাহলে সলিউশন অ্যাকচুয়ালি চারটা, তুমি এক লাইনেও লিখতে পারো তোমার ইচ্ছা। সলিউশন চারটা এক লাইনেও লিখতে পারো। দুটো স্লাইড ভাই, সেকেন্ড লাইনটা আবার বলুন নিশাদ। সেকেন্ড লাইনে আমরা লসাগু করছি, x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হচ্ছে লসাগু, উপরে হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়ালস টু 5/2। দেখি কি বলছে মানুষ। সঞ্জিত বুঝছে, বাকি সবাই কি বুঝছে? বাকি সবাই বুঝছে? ইয়েস, ফোর্থ লাইন বুঝে নাই, 1 2 3 4। আচ্ছা মুমতাহিনা দেখো এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের মান কত 90 দেওয়া আছে না, এই মানটাই আমরা বসাই দিছি 2 ইন্টু 90। বুঝছো 2 ইন্টু 90 বুঝছো, আর কিছুই না। সেকেন্ড লাইন এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে লসাগু, এই এক্স প্লাস ওয়াই দিয়ে এক্স প্লাস ওয়াই কে গুণ করলে কত হবে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, এক্স মাইনাস ওয়াই দিয়ে এক্স মাইনাস ওয়াই কে গুণ করলে কত হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, মাঝে হচ্ছে প্লাস, মাঝে হচ্ছে প্লাস। আশরাফুল আলম তৃতীয় লাইন, হ্যাঁ তৃতীয় লাইনে উপরে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার আর এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ব্র্যাকেটস অফ 5 5। আচ্ছা ব্র্যাকেট কি হিসেবে কত ইয়েতে 5 5 এ কি হিসেবে, ও আচ্ছা রে কে তেপান্তন না। ওকে ওকে চলো তোমরা এটা আনসার দাও, পোল 3 এর আনসার দাও সবাই। পোলটা এন্ড করে দিলাম, চলো রেজাল্ট দেখো। ভাইয়া খেয়াল করো, তোমার যদি কোনো একটা জিনিসের কোনো একটা ইকুয়েশনের যদি এরকম আসে x মাইনাস 2 আর হচ্ছে x মাইনাস 3, তাহলে তুমি বলবা কি এই সমীকরণের মূল কি x ইকুয়ালস টু 2 আর হচ্ছে x ইকুয়ালস টু 3।
তাহলে এখানে কত আছে হাফ আর 3, তাহলে তুমি কি করবে উল্টা ভাবে যাবা, তাহলে x মাইনাস হাফ আর কত হবে x মাইনাস 3 সমান সমান 0। তাহলে তুমি কি করবা এখন গুণ করে দাও, তাহলে কত হবে x স্কয়ার মাইনাস 3x, হ্যাঁ মাইনাস হাফ x মাইনাস সরি প্লাস 3/2। এখন এই 2 দেখতে ভালো লাগতেছে না, যোগ গুণ করে দাও 2 দিয়ে, 2x স্কয়ার মাইনাস 6x মাইনাস x প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 3 ইকুয়ালস টু 0, এক নাম্বার আনসার। সবাই বুঝছি? ওকে ক্লিয়ার। আচ্ছা আরেকটা ইয়ে করে ফেলো তোমরা, তোমরা লাস্টের পোলটা একটু আনসার দাও। ওকে, অনেক মানুষ দিয়ে দিচ্ছে আনসার, আমি অফ করে দিচ্ছি। চলো দেখি কি বলছে, x plus y by x minus y plus x minus y by x plus y equals to 10/3। তাহলে এটাকে লসাগু করব, লসাগু করলে কত আসবে x plus y আর হচ্ছে x minus y, আর উপরে কি আসবে বলো তো x plus y হোল স্কয়ার প্লাস x minus y হোল স্কয়ার ইকুয়ালস টু কত 10/3। তাহলে উপরে কি আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার, 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, তাই না? আর নিচে কি আসবে x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু কত 10/3। এখন কথা হচ্ছে 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা জায়গাটা জায়গায় প্লাস y স্কয়ার, আর নিচে কি আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটার মান 3, 3 ইকুয়ালস টু 10/3। দেখো এই পাশ থেকে 3 দিন কাটা, এই 2 আর এই 10 এ কাটা কত 5, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কত 5, তাই না? তাহলে কি কি পাইলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 5, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু 3, 2x স্কয়ার ইকুয়ালস টু 8, x স্কয়ার ইকুয়ালস টু 4, x ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। তাহলে x যদি প্লাস মাইনাস 2 হয় তাহলে প্লাস মাইনাস 2 হোল স্কয়ার, আচ্ছা এখানে কি ছিল আমাদের x স্কয়ার মাইনাস y স্কয়ার নাকি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 5, তাহলে x কত প্লাস মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 5, তাহলে কত 4 প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 5, তাহলে কত তোমার y স্কয়ার ইকুয়ালস টু 1, তাহলে y ইকুয়ালস টু কত প্লাস মাইনাস 1। তাহলে প্লাস মাইনাস 2 কমা প্লাস মাইনাস 1, তার মানে চারটাই 2 1, ঠিক আছে 2 1, এই যে 2 1 2 মাইনাস 1, আবার মাইনাস 2 1 আরেকটা আছে মাইনাস 2 মাইনাস 1, তার মানে কি সবগুলাই আনসার, তাই না? সবগুলাই আনসার। সবাই বুঝছে এটা? হ্যাঁ 2 আর 10 উপরে কাটলেন কিভাবে, নেট প্রবলেম ছিল ভাই, 2 এই পাশে আর 10 ওই পাশে, দুই পাশে 2 দিয়ে কাটলাম, দুই পাশে 2 2 কে কাটলাম, বুঝছেন? সেকেন্ড লাইনে কি করলেন, সেকেন্ড লাইন এটা বলতেছো হ্যাঁ নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর উপরে হচ্ছে কত এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, কি হয় বলতো এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, কি হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে আচ্ছা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি বলছে, প্রস্থ অপেক্ষা কত কম 10 মিটার কম, তাহলে প্রস্থ কত ধরবা, প্রস্থ ধরবা হচ্ছে তোমার 10 মিটার, মিটার ধরি, হ্যাঁ আর দৈর্ঘ্য কত লিখবা, তাহলে দ্বিগুণ থেকে 10 কম, দ্বিগুণ থেকে 10, 2 ইন্টু সরি 10 মিটার কেন লিখছি, সরি ভুল লিখছি, এক্স মিটার, কি ধরবা এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে 2x মাইনাস 10 মিটার, তাই না? 2x মাইনাস 10 মিটার, ওকে 2x মাইনাস 10 মিটার। এখন ভাই মাহি ভাইয়া কয়টা অঙ্ক আছে বলবেন প্লিজ, ভাই আমি তো গুনি নাই, আমি কি গুনে রাখছি অঙ্ক বলো তো? প্রস্থ কত x আর দৈর্ঘ্য কত 2x মাইনাস 10, তাহলে x আর কত 2x মাইনাস 10, ভিতরে হচ্ছে 600, তাহলে দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাহলে কি কি করতে হবে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, x ইন্টু 2x মাইনাস 10 ইকুয়ালস টু কত 600, ঠিক আছে? তাহলে কত 2x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 600 ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাহলে x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 300 ইকুয়ালস টু 0, তাহলে 5 কে ভাঙা যায় 300 কে কত হবে 15 আর 20, তাই না? 15 আর 20, তাহলে x স্কোয়ার মাইনাস 20x প্লাস 15x মাইনাস 300 ইকুয়ালস টু 0,
তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 20 প্লাস 15 এক্স মাইনাস 20 ইকুয়ালস টু 0। তাহলে এক্স প্লাস 15 আর কত এক্স মাইনাস 20 ইকুয়ালস টু 0। অতএব এক্স ইকুয়ালস টু 20, এক্স ইকুয়ালস টু মাইনাস 15। তাহলে ভাইয়া মাইনাস 15 আর তাহলে কি আনসার দুইটা? আনসার কি দুইটা? কিন্তু মাইনাস 15 কি আনসার হবে না? মাইনাস 15 আনসার হবে না। কেন হবে না? কারণ কিন্তু প্রস্থ ঋণাত্মক হবে না, ঋণাত্মক হবে না, প্রস্থ ঋণাত্মক হবে না। না হলে কি হবে? অতএব x ইকুয়ালস টু 20। অতএব প্রস্থ কত? 20 মিটার, দৈর্ঘ্য কত? 2 ইন্টু 20 প্লাস মাইনাস 10 মিটার ইকুয়ালস টু কত? 30 মিটার। তাহলে আনসার কত বলতো? এটাই হলো তোমার আনসার। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? হ্যাঁ বুঝি নাই। কে বুঝে নাই? ইসমাইল বুঝে নাই। ইসমাইল কোন জায়গায় বুঝো নাই? ইসমাইল আবার বলো তো কোন জায়গায় বুঝো নাই, একটু বলো কষ্ট করে। আরেকবার বলতে হচ্ছে, আরেকবার বলতে হচ্ছে। আচ্ছা, প্রস্থ হচ্ছে এক্স মিটার, হ্যাঁ, আর দৈর্ঘ্য কি বলছে? প্রস্থের ডাবলের থেকে 10 কম। তাহলে এক্স যদি হয়, আর এখানে কি 2x মাইনাস 10 মিটার, তাই না? তাহলে দেখো প্রস্থ এক্স আর দৈর্ঘ্য কত? 2x মাইনাস 10, দুইটা মিলে কি হয়? ক্ষেত্রফল। দুইটা গুণ করছি, ক্ষেত্রফল। এরপরে জাস্ট এটা বাচ্চাদের অঙ্ক, মিডল টার্ম সলভ করে এক্স ইকুয়ালস টু 20 আর এক্স ইকুয়ালস টু মাইনাস 15। তাহলে মাইনাস 15 গ্রহণযোগ্য না, শুধু 20। মাইনাস 15 গ্রহণযোগ্য না, শুধু 20। ঠিক আছে? তাহলে কি হইলো? তাহলে কি বলছে? প্রস্থ 20 মিটার আর দৈর্ঘ্য কত বলতো? 30 মিটার, তাই না? ওকে, এবার আসো কি বলছে। দুইটি ক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 650 বর্গমিটার। দুইটি বর্গক্ষেত্রে দুইটি বাহু দ্বারা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 323 বর্গমিটার। বর্গক্ষেত্রে দুইটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ভাই দেখো, কোয়াড্রেটিক ফর্মুলা বের করে, হ্যাঁ জোহা হবে। এই হলো তোমার, এই হইলো এক্স একটা বর্গক্ষেত্র, আর হলো বড় বর্গক্ষেত্র, এই হলো বড় বর্গক্ষেত্র সাপোজ। তাহলে দুইটি বর্গক্ষেত্র, তাহলে এটার একটা বাহু হচ্ছে এক্স, তাহলে এটা ক্ষেত্রফল কত? এক্স স্কোয়ার। এটার একটা বাহু ওয়াই, এটার ক্ষেত্রফল কত? ওয়াই স্কোয়ার। বলছে ক্ষেত্রফলের সমষ্টি কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত বলছে? 650। আর কি বলছে? ওই দুই বর্গক্ষেত্রের দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রে, তাহলে বর্গক্ষেত্রের দুই বাহু, এটা থেকে একটা নিবা, এক্স নিবা এখান থেকে, আর ওয়াই নিয়ে এইভাবে দিবা। ঠিক আছে, রাখলা। তাহলে কি হবে? একটা আয়তক্ষেত্র হবে। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 323। তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কত? 323। আমাকে কি চেয়েছে? বর্গক্ষেত্র দুটির প্রত্যেক বাহু দৈর্ঘ্য কত। তাহলে বলো এইটা কি কঠিন কিছু? বলো তো, এটা কি কঠিন কিছু? এটা সলভ করছো না তোমরা? এটা সলভ করছো না তোমরা? একটু আগে, একটু আগে এটা আমরা করছি না? এখন এটা কি আরো ইজি না হার্ড? কারণ এটা আরো ইজি, কারণ কি ওইখানে যে এত মাইনাস প্লাস ছিল, এখানে কি মাইনাস হবে? আচ্ছা চলো আমরা একটু দেখি। এটাকে 1 নাম্বার দাও, খেয়াল করো। তাহলে এটাকে দাও এইভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটু দাঁড়াও, ওয়েট করো, সরি। ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত? 650। আর এখানে কি বলছে? এক্স ওয়াই কত? 323। তাহলে এক্স ওয়াই কে কি লেখা যায়? 2xy ইকুয়ালস টু 600 কত? 46। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy কত হয় বলো তো? 650 প্লাস হচ্ছে 646, তাহলে কত হয় তোমার? 1296। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 1296। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1296 কত রুট? 1296 কে রুট করলে কত হয়? 1296 কে রুট করলে কত হয় বলো তো?
কত হয়? 24 হয় নাকি? দেখো তো সবাই, 36 হয়। আচ্ছা 36, তাহলে প্লাস মাইনাস 36 লিখবো না? প্লাস মাইনাস 36 লিখবো না? প্লাস মাইনাস 36 লিখা লাগবে না। দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কোনোদিন মাইনাস হবে? দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে মাইনাস হবে কোনোদিন? বলো, কোনোদিন মাইনাস হবে না। দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কোনোদিন মাইনাস হবে না। ঠিক আছে, তাহলে কি প্লাস 36। এবার কি বিয়োগ, 1 থেকে 1 মাইনাস 2, তাহলে কত হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy ইকুয়ালস টু 650 মাইনাস 646 ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু, এখন বলো, এখন কি প্লাস মাইনাস 2 দিব নাকি 2 দিব? শুধু প্লাস মাইনাস 2 দিব না 2 দিব? কেন মাইনাস 2? বিয়োগ করলে, দৈর্ঘ্য আর প্রস্থ যদি বিয়োগ করলে তো 2 হইতেই পারে। মানে দুইটা দৈর্ঘ্য, ধরো এক্স যদি বড় হয়, তোমার আমি এখানে বড় করে ছোট করে আঁকছি, আমি এখানে ছোট করে আঁকছি, কিন্তু আসলে যদি এক্স বড় ওয়াই ছোট হয় তাহলে কি করবা? কিছু করার নাই, তাই না? তাহলে তাহলে কি প্লাস মাইনাস 2 দুইটাই দিতে হবে, প্লাস মাইনাস 2 দুইটাই দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি করলাম? এখানে প্লাস মাইনাস 2 দুইটাই দিতে হবে। তাহলে চলো নেক্সটে, তাহলে এখানে কি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 36, আর কত? এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2, শুধু 2 ধরলাম। আর এখানে কি ধরবো? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 36, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 2। তাহলে দুটো যোগ করলে 2x ইকুয়ালস টু 38, তাহলে x ইকুয়ালস টু 19। তাহলে এখানে কত? x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2, তাহলে x মাইনাস ওয়াই যদি 2 হয় তাহলে x হচ্ছে 19 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2, ও y হচ্ছে তোমার 17। তাহলে x আর y হচ্ছে তোমার 17, তাহলে 17 আর হচ্ছে 19, বা 19 17, 19 আর হলো 17, এটা ব্র্যাকেট দেওয়া দরকার নাই। ঠিক আছে, কারণ প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য চাইছে। আর এখানে কি করবা? 2x ইকুয়ালস টু কত? 34। তাহলে x ইকুয়ালস টু কত আসবে তোমার? 17। ঠিক আছে, এখন কি x মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 2, x হচ্ছে 17 মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 2, y ইকুয়ালস টু তোমার কত? 19। তাহলে কত? 17 19। অ্যাকচুয়ালি কি এখানে তো আর জোড়া না যে x এর মান এত হলে y এর মান এত, এখানে তো দুইটা আলাদা বর্গ জাস্ট। ঠিক আছে, তাহলে কি 17 19 19 17 একই কথা, অতএব 17 ও 19। ঠিক আছে, এখানে দুইটা বর্গের আলাদা আলাদা ভাবে বাহু, এখানে একসাথে কিছু কথা না, দুইটা একই অ্যান্সার আসছে। সবাই কি বুঝছো? দুইটা একই অ্যান্সার আসছে। আচ্ছা, জুহা বলছে এক্স প্লাস ওয়াই 36 কেন লিখলেন? কারণ হচ্ছে যদি দুইটা দৈর্ঘ্য, তাই না, দৈর্ঘ্য বা প্রস্থ যাই বলো, যোগ করো তাইলে তো বিয়োগ মাইনাস হতে পারে না। কিন্তু দৈর্ঘ্য থেকে প্রস্থ বা কোনটা থেকে যদি বিয়োগ করো, একটা বড় আর একটা ছোট, বা একটা ছোট আর একটা বড় হলে তো মাইনাস হইতেই পারে, তাই না? বিয়োগ করলে তো মাইনাস হইতেই পারে। যে ধরো একটার দৈর্ঘ্য 5 মিটার আর একটা 10 মিটার, 5 থেকে 10 বিয়োগ করছো, মাইনাস হতে পারে। কিন্তু যদি যোগ করো, 5 আর 10 যোগ করলে বা কোনো দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে কখনো মাইনাস হবে? হবে না, তাই না? সবাই কি বুঝছো? ওকে ওকে, 2x প্লাস প্লাস মাইনাস আছে, ইচ্ছা বলছে প্লাস মাইনাস 2। ইচ্ছা কি বুঝছো সবাই কেন প্লাস মাইনাস 2? দৈর্ঘ্য এক্স না ওয়াই? ভাই দৈর্ঘ্য এক্স না ওয়াই তো একটাও না, এক্স হচ্ছে একটা বর্গের বাহু আর ওয়াই হচ্ছে আরেকটা বর্গের বাহু। ঠিক আছে, এক্স হলো একটা বর্গের বাহু, ওয়াই হচ্ছে আরেকটা বর্গের বাহু। ওকে, এবার বুঝছি। ওকে, বুঝছে বুঝছে, সবাই বুঝছে। ওকে, আর কোনো প্রবলেম নাই, কারোর কোনো প্রবলেম ভাইয়া? এক বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের মান দুইটা কিভাবে হতে পারে? ভাই এক বর্গক্ষেত্র না, দেখো বর্গক্ষেত্র তো দুইটা, একটা হচ্ছে এক্স এক্স স্কোয়ার আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের 19, ওয়াই স্কোয়ারের 17, অথবা এক্স স্কোয়ারের 17, ওয়াই স্কোয়ারের 19, যে কোনো একটা হইতে পারে। এখন কোনটা আমি তো আঁকছি আন্দাজে, তাই না? কোনটা যে 17 কোনটা 19 সেটা তো আমরা জানি না, আগে পরে তো বলা নাই, তাই না? 36 প্লাস মাইনাস হলো না কেন ভাই? দুইটা বর্গক্ষেত্রের বাহু যদি যোগ করো, হ্যাঁ দেখো সবাই খেয়াল করো, দুইটা বর্গক্ষেত্রের বাহু যদি যোগ করো তাহলে কি মাইনাস হবে? কখনো হবে? দুইটা বর্গক্ষেত্রের বাহু যোগ করলে মাইনাস হবে? মাইনাস হবে না। সুতরাং এটা হচ্ছে প্লাস মাইনাস দেই নাই, এই জন্য প্লাস মাইনাস দেই নাই। কিন্তু বর্গক্ষেত্রের বাহু যদি বিয়োগ করো, যে একটা বর্গক্ষেত্রের বাহু মনে করো 5 আর একটা 10, একটা বড় একটা ছোট, ছোটটা থেকে বড় করলে কি হয়? ছোটটা থেকে বড় করলে, বড়টা বিয়োগ করলে কি হয়? প্লাস মাইনাস মাইনাস দিতে হয়। সুতরাং প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। মিতু, রুট করলে তো প্লাস মাইনাস হয়। হ্যাঁ মিতু, রুট করলে প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা এখানে মাইনাসের ভ্যালুটা নেই।
এই যে এখানে হচ্ছে এভাবে দিবা, তোমরা যাদের ইচ্ছা তারা দিবা প্লাস মাইনাস 36, কিন্তু কিন্তু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 36 গ্রহণযোগ্য নয়। অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 36 এভাবে লিখতে পারো। বুঝছো? চলো কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এর অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল 2 হয়। ভাগফল 2 হয়, ঠিক আছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল 2 হয়। ঠিক আছে, সংখ্যাটির সাথে 27 যোগ করলে অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করে। সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটির সাথে 27 কি বলছে, যোগ করলে অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করে, সংখ্যাটি নির্ণয় করে। এখন ভাই সংখ্যা কেমনে কাজ করে খেয়াল করো। আমি যদি বলি একটা সংখ্যা তোমাকে দিলাম 20, তাহলে সরি 20 না, 20 দরকার নাই, তোমাকে দিলাম হচ্ছে এরকম 227। একটা সংখ্যা দিলাম আমি তোমাকে, কত? 227। তাহলে এই 7-এর স্থানীয় মান হচ্ছে 7, এই 20-এর স্থানীয় মান হচ্ছে, 7-এর স্থানীয় মান হচ্ছে অ্যাকচুয়ালি 1, ঠিক আছে? 7-এর স্থানীয় মান হচ্ছে 1, 10 টু দি পাওয়ার 0 বা হচ্ছে 1, ঠিক আছে? ওকে, মনে করো 227, ঠিক আছে? এই 7-এর স্থানীয় মান কত? 10 টু দি পাওয়ার 0। এই 2 এর স্থানীয় মান কত? 10 টু দি পাওয়ার 1। এই 2 এর স্থানীয় মান কত? 10 টু দি পাওয়ার 2, ঠিক আছে? এর মানে হচ্ছে 227 মানে হলো 7 ইন্টু 1 প্লাস এই 2 ইন্টু 10 প্লাস 2 ইন্টু তোমার কত? 100। সবাইকে বুঝছি? 2 ইন্টু 100 তার মানে কি? দেখো 227, এটাকে কত হয়? 200, এখানে কত? 20 আর এখানে 27, টোটাল হয় কত? 227। এই যেমন ধরো শুধু ধরো 32, শুধু ধরো 32, তাহলে 32-এর ক্ষেত্রে কি হয় দেখো, 3 এর স্থানীয় মান কত? 3 এর সাথে কত গুণ হবে? 10। 3 ইন্টু 10 কত হয়? 30, আর 2 কত হয়? 32। 3 ইন্টু 10 আর 2 কত হয়? 32, ঠিক আছে? 3 ইন্টু 10 প্লাস 2 কত হয়? 32। তাহলে কোনো একটা সংখ্যার স্থানীয় মান, এখানে কি বলছে দেখো, কোনো একটা সংখ্যা, এই জায়গাটুকু খালি থাক, হ্যাঁ, কোনো একটা সংখ্যার স্থানীয় মান কি বলছে, যে একটি সংখ্যাকে এর অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল হয় 2। তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক কত ধরবা? x ধরো। আর দশক স্থানীয় অঙ্ক কত ধরবা? y ধরো। দশক স্থানীয় অঙ্ক কত ধরবা? y ধরবা। বুঝছো? দশক স্থানীয় অঙ্ক কত ধরবা? y, ঠিক আছে? তাহলে একক স্থানীয় অঙ্ক যদি x আর দশক স্থানীয় অঙ্ক যদি y ধরো, তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 10y প্লাস x। কত হবে? 10y প্লাস x। সবাই কি বুঝছিস কিভাবে হইলো? যেমন ধরো 32, তাহলে 32 মানে কি? 2 প্লাস 3 এর সাথে কি গুণ হবে? 3 ইন্টু 10। তাহলে দেখো এই যে 3 এর জায়গায় কি y আর 2 এর জায়গায় কি x, তাহলে 10y প্লাস x। এটা কি বুঝছি সবাই? সবাই বুঝছি? সঞ্জিত বুঝছো? ওকে, সঞ্জিত বুঝছে, সঞ্জিত না করছিল। ওকে, সংখ্যাটি এখন বলছে কি, সংখ্যাটির অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল হয় 2। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল দিয়ে ভাগ করলে, তাহলে কি বলছে, অঙ্কদ্বয়ের গুণফল দিয়ে কেমনে ভাগ করে খেয়াল করো। 10y প্লাস x, এটাকে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্ক কি কি? x আর y, x y দিয়ে ভাগ করলে গুণফল হয় কত? 2। তার মানে কি 10y প্লাস x ইকুয়ালস টু 2xy। তাহলে 2xy মাইনাস 10y মাইনাস x ইকুয়ালস টু 0, একটা। আচ্ছা, এবার কি বলছে, যে এর সাথে 27 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তাহলে 27 যোগ করলে সংখ্যাটার সাথে 27, তাহলে 10y প্লাস x, এই সংখ্যার সাথে 27 যোগ করো। স্থান বিনিময় মানে কি বলতো? দেখো একটা সংখ্যা হলো 32, এটাকে স্থান বিনিময় মানে কি? 3 ইন্টু 10 প্লাস 2। হ্যাঁ, এই স্থান বিনিময় মানে কি? যে 2 ইন্টু 3, 2 এর জায়গায় 3 আর 3 এর জায়গায় 2, তার মানে কি হয়ে যাবে? 2 ইন্টু 10 প্লাস 3, তাহলে কত হয়ে যাবে? 32 এর উল্টাটা কত হয়ে যাবে? 23। দেখো 20 আর 3 23। তাহলে স্থান বিনিময় করা মানে কি হয়ে যাবে? তাহলে 10 এর জায়গায় 10 ই থাকবে, y এর জায়গায় x আসবে, আর x এর জায়গায় y আসবে, 10x প্লাস y, ঠিক আছে? 10x প্লাস y। এখন এটার মান কত হবে? তাহলে 9y মাইনাস 9x ইকুয়ালস টু মাইনাস 27। তাহলে 9 দিয়ে ভাগ দিলে y মাইনাস x ইকুয়ালস টু মাইনাস 3, y মাইনাস x ইকুয়ালস টু মাইনাস 3। তাহলে y ইকুয়ালস টু x মাইনাস 3, y ইকুয়ালস টু কত? x মাইনাস 3,
y ইকুয়ালস টু কত x মাইনাস 3। আচ্ছা ওকে, এবার y ইকুয়ালস টু যদি x মাইনাস 3 হয়, রাইট হ্যান্ড সাইডে 27 কই গেল ভাইয়া? 27 কই গেল? x মাইনাস 3, আচ্ছা 9 দিয়ে ভাগ দিছি ভাইয়া, 9 দিয়ে ভাগ দিছি। মাইনাস 3 কেন হলো? 9 দিয়ে ভাগ দিছি, 9 দিয়ে ভাগ দিছি, 3 নং 27, 3 নং 27, 3 নং 27। আচ্ছা দেখো সবাই খেয়াল করো, 10 ফার্স্টের সংখ্যাটা কত ছিল? মনে করো একটা সংখ্যা হচ্ছে 53, একটা সংখ্যা হচ্ছে 53। 53 মানে কি? 5 ইন্টু 10 প্লাস 3, 5 ইন্টু 10 প্লাস 3। তাহলে এটা অঙ্কদ্বয় স্থান বিনিময় করা মানে কি? 35 হয়ে যাওয়া, তাই না? তাহলে এখানে কি হয়ে যায়? 3-এর জায়গায় 5 চলে যায়, 5-এর জায়গায় চলে যায় 10, তার মানে কত হয়ে যায়? 3 ইন্টু 10 প্লাস 5। তাহলে আগে ছিল, তাহলে 10 জায়গায় থাকে, অঙ্কগুলো স্থান বিনিময় করে। তাহলে আগে ছিল 10y প্লাস এক্স, এখন কি x এর জায়গায় y, y এর জায়গায় x, তাহলে 10x প্লাস y। তাহলে সংখ্যাটা কত ছিল? 10y প্লাস এক্স, এটার সাথে 27 যোগ করছি, কত হয়ে গেছে? 10x প্লাস y। ক্লিয়ার? তাহলে এখানে কত? 9y মাইনাস 9x ইকুয়ালস টু মাইনাস 27, y মাইনাস x ইকুয়ালস টু মাইনাস 3, y ইকুয়ালস টু x মাইনাস 3, y ইকুয়ালস টু কত? x মাইনাস 3। একবার 10y প্লাস x, আরেকবার 10x প্লাস y। ভাইয়া দেখো এখানে কি বলছে? অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত ছিল? দেখো এটা হলো সংখ্যা, খেয়াল করো, সংখ্যা হচ্ছে 10y প্লাস এক্স, এটা সংখ্যা। এটার সাথে যখন 27 যোগ করবা তখন কি হবে? অঙ্কদ্বয় স্থান বিনিময় করছে। স্থান বিনিময় করে কি? এক্স এর জায়গায় y গেছে, y এর জায়গায় x গেছে। ক্লিয়ার সবাই? এক্স এর জায়গায় y গেছে, y এর জায়গায় x গেছে। ওকে, এখন কথা হচ্ছে যে তাহলে এটা কোথায় বসাবো? এখানে বসাবো, এটা এখানে বসাবো। বসালে কি হবে বলতো? 2xy, y ইকুয়ালস টু কত? x মাইনাস 3, 2xy মাইনাস 10y মাইনাস x, 2xy মাইনাস ইকুয়ালস টু 0। তাহলে এখানে কত? 2x, y এর মান কত? x মাইনাস 3 মাইনাস 10, y এর মান কত? x মাইনাস 3 মাইনাস x ইকুয়ালস টু 0। তাহলে কত? 2x স্কয়ার মাইনাস 6x মাইনাস 10x প্লাস 30 মাইনাস x ইকুয়ালস টু 0। 2x স্কয়ার মাইনাস তোমার কত? 17x, তাই না? 17x প্লাস 30 ইকুয়ালস টু 0। 2x স্কয়ার মাইনাস 17x প্লাস 30 ইকুয়ালস টু 0। তাহলে 60, এখানে তোমার ইয়ে করলে কত আসবে? এটা কি বুঝছো সবাই? হ্যাঁ প্রেজেন্ট, ওকে, এটি কি সবাই বুঝছো? তাহলে 60 তোমার ইয়ে করলে কি আসে? 5 12 কত? 60 না? হ্যাঁ, তাহলে এখানে কত? 2x স্কয়ার মাইনাস 12x মাইনাস 5x প্লাস 30 ইকুয়ালস টু 0। তাহলে 2x x মাইনাস 6 মাইনাস 5x মাইনাস 6 ইকুয়ালস টু 0। 2x মাইনাস 5 আর কত? x মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে কত? x ইকুয়ালস টু 6 আর কত? x ইকুয়ালস টু কত? তোমার 5/2। x ইকুয়ালস টু 6 আর x ইকুয়ালস টু 5/2। ওকে, সবাই বুঝছো? x ইকুয়ালস টু, সামারাইজ প্লিজ, বুঝি নাই সামারাইজ বলতে। এখন তাহলে দেখো x ইকুয়ালস টু 6 আর x ইকুয়ালস টু 5/2, তাহলে x ইকুয়ালস টু যদি 6 হয়, x ইকুয়ালস টু যদি 6 হয়, x ইকুয়ালস টু 6 হলে কত হবে বলো তো? y এর মান কত হবে? y ইকুয়ালস টু 6 মাইনাস 3, তার মানে কত? তোমার 3 হবে, তাই না? y এর মান কত হবে? 3 হবে। সুতরাং সুতরাং কি বলা যায় বলো তো? তাহলে x সংখ্যাটি কত? সংখ্যাটি হলো 10 ইন্টু 3 প্লাস এক্স, তাহলে কত হবে? প্লাস এক্স কত? 6, তাহলে 36। এখন কথা হচ্ছে x ইকুয়ালস টু 5/2 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। x ইকুয়ালস টু 5/2 গ্রহণযোগ্য নয়। ক্লিয়ার সবাই? x ইকুয়ালস টু 5/2 গ্রহণযোগ্য নয়, কারণ হচ্ছে 5/2 থাকলে যদি গুণ দাও তাহলে তো ভগ্নাংশ এসে পড়বে, তাই না?
ভগ্নাংশ তো আর গ্রহণযোগ্য না ভাই, আজকের ক্লাসে বেশি পড়া। জি ভাইয়া, রাইট এর ফার্স্ট লাইনটা আবার। জুহা দাঁড়াও, কোথায় সামারাইজ প্লিজ, কে বলতেছে সামারাইজ? পুরো ম্যাথটা একবার বললে ভালো হতো। হ্যাঁ, দ্যাটস গুড, দ্যাটস গুড। ওকে, তাহলে বলছে কি যে একক স্থানীয় অঙ্ক কত এক্স, আর দশক স্থানীয় অঙ্ক কত ওয়াই, তাহলে সংখ্যাটা কত 10x প্লাস 10y প্লাস এক্স। তাহলে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হয়। ওকে, এবার বলছে কি সংখ্যাটা থেকে অঙ্কদের গুণফল দ্বারা ভাগ। তাহলে 10y প্লাস এক্স কে xy দিয়ে ভাগ করছি, কত আসছে 2 আসছে। কত আসছে 2 আসছে। এখন যদি 2 আসে, ঠিক আছে, কত আসছে 2 আসছে। এখন কথা হচ্ছে যদি 2 আসে তাহলে এখানে কত 10y প্লাস এক্স ইকুয়ালস টু 2xy, 2xy মাইনাস 10y মাইনাস এক্স ইকুয়ালস টু 0। এরপরে কি বলছে, সংখ্যাটির সাথে 27 যোগ করলে তাহলে 10y প্লাস এক্স প্লাস 27 ইকুয়ালস টু 10x প্লাস y। তাহলে কি হবে বলতো, 9y মাইনাস 9x ইকুয়ালস টু মাইনাস 27, y ইকুয়ালস টু কত আসে x মাইনাস 3। এই জিনিসটা যদি এখানে বসাও তাহলে তুমি এখানে পাবা কত, x এর মান পাবা কত, এই জিনিসটা বসালে x এর মান পাবা কত 6 আর 5/2। 5/2 গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? কারণ হলো তোমার ভগ্নাংশ আসবে, সংখ্যা বলছে নরমাল সংখ্যা। তাহলে x ইকুয়ালস টু 6 বসালে y এর মান আসে 3, তাহলে সংখ্যার মধ্যে বসায় দাও, আসবে কত 36। চলো পোল নাম্বার 4 শুরু করি। পোলটার আনসার দাও, একটু দ্রুত দাও, সবাই একটু দ্রুত বুঝার চেষ্টা করো। শেয়ার রেজাল্টস। ওকে, খেয়াল করো, দেখো এখানে কি বলছে, পরিসীমা হচ্ছে একটি বাগানের পরিসীমা হচ্ছে তোমার 56 আর কর্ণ হচ্ছে 20। বাগানের সমান ক্ষেত্র বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? খেয়াল করো পরিসীমা এখানে একটা এটা হচ্ছে দৈর্ঘ্য মনে করো এক্স আর প্রস্থ ওয়াই। তাহলে দৈর্ঘ্য এক্স, সরি প্রস্থ এক্স আর দৈর্ঘ্য ওয়াই, ঠিক আছে, দৈর্ঘ্য ওয়াই। তাহলে ক্ষেত্রফল কত? আচ্ছা, কর্ণ হচ্ছে কত হবে বলতো, √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বুঝছো? কর্ণ হবে এটা। তাহলে পরিসীমা 56, পরিসীমা 56 মানে কি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত বলতো 56। তাহলে কত হবে এক্স প্লাস ওয়াই কত বলতো 25, 26, 27, 28, ঠিক আছে। আর কি বলছে, কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণ মানে কি √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত 20, √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত 20। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত বলতো তোমার 400। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়ালস টু কত 400। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy মানে কি 2 ইন্টু 28 ইকুয়ালস টু 400। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, ওকে সরি এখানে একটু ভুল হয়েছে, মাইনাস 2xy, ঠিক আছে, মাইনাস 2xy ইকুয়ালস টু 400। আচ্ছা, এখানে কি করব আমরা, এক্স প্লাস ওয়াই এর মান বসাবো। তাহলে কত হবে 28 স্কোয়ার ইকুয়ালস মাইনাস 2xy ইকুয়ালস টু তোমার 400। এখন আমাকে বলো 28 স্কোয়ার মানে কত, 28 স্কোয়ার মানে কত? ভাই 20 স্কোয়ার হলো 400, ইচ্ছা 20 স্কোয়ার হলো 400, 784, ঠিক আছে, 784 মাইনাস 2xy ইকুয়ালস টু 400। তাহলে হচ্ছে তোমার 2xy ইকুয়ালস টু 384। তাহলে xy ইকুয়ালস টু 150 আর হচ্ছে 42, তাহলে 192, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত 192, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত 192। বলছে কি বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, তাহলে একটা বর্গক্ষেত্রের বাহু কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 192 এর সমান, তাই না? 192 এর সমান, এটাই বলছে। তাহলে বর্গের বাহু কত হবে √ওভার 192, √ওভার 192 যতটুকু আমি জানি 64 হচ্ছে, আচ্ছা 64 ইন্টু 3, হ্যাঁ, তাহলে 8√3 হবে। √ওভার 192 হচ্ছে তোমার 8√3 হবে। কই ক্যালকুলেট করলাম ভাই, তোমাদেরকে দিয়ে ক্যালকুলেট করালাম ওর পিতা, আমি তো করি নাই, তোমরা করছো, তাই না? ওকে, বুঝছো ম্যাথটা, বুঝছো সবাই? সবাই কি বুঝছো? ওকে, √192 মানে হচ্ছে একটা বর্গের একটা বাহু কত হবে √192 না, এটাই বলছে √192। হ্যাঁ, তারপরে আচ্ছা বলো ভাইয়া, দুইটি সংখ্যার বর্গের সমষ্টি কত 181, সংখ্যা দুটির গুণফল 90, তাহলে বর্গের অন্তর কত বলছে। তাহলে বর্গের সমষ্টি মানে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত 181, সংখ্যা দুটির গুণফল এক্স ওয়াই ইকুয়ালস টু কত বলতো 90, সংখ্যা দুটি কত এক্স ইকুয়ালস টু ওয়াট, ওয়াই ইকুয়ালস টু ওয়াট। ভাইয়া এটা করতে হবে, আর এটা একবার করছি না আমরা, এটা একবার করছি না,
বলতো? এখন এবার কি বলছে, দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 250 আর অন্তর অন্তর মানে হচ্ছে বিয়োগফল, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে দুইটি সংখ্যার বর্গের অন্তর বের করতে বলছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বের করতে বলছে। তো তুমি এক্স আর ওয়াই যখন বের করবা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো ব্যাপার না, তাই না? এক্স আর ওয়াই বের করলে এক্স আর ওয়াই যখন বের করবা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো ব্যাপার না, তাই না ভাইয়া? বলো, সবাই কি বুঝছি নাকি বুঝি নাই? বুঝছে সবাই? আশা করি পারবে। এবার দেখো, দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 250, সংখ্যা দুটির গুণফল 117, বর্গের সমষ্টি আবারও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত? 250, আর গুণফল কত? এক্স ওয়াই ইকুয়ালস টু 117। তাহলে সংখ্যা দুটি কত? এক্স ইকুয়াল টু ওয়াট, ওয়াই ইকুয়ালস টু ওয়াট। ভাই এইটাকে আবারও করতে হবে, সেম অঙ্ক না? এটাও কি সেম অঙ্ক না? এটা তো করার কোনো দরকার নাই আমার মনে হয়, তাই না? দরকার থাকলে আমি করে দিতাম। এরপর বলো। ওকে, তাহলে আর দুইটা অঙ্ক করবো আমরা, তিনটা অঙ্ক করব। চলো, একটি আয়তক্ষেত্রের, খেয়াল করো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলো তো? 24। সবাই দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24, তাহলে আমরা ক্ষেত্রফল 24 লিখি। এই হলো 24, হ্যাঁ। অপর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ, প্রথম আয়তক্ষেত্রে, আচ্ছা দৈর্ঘ্য কত? এক্স আর প্রস্থ কত? ওয়াই। দৈর্ঘ্য কত? এক্স, প্রস্থ কত? ওয়াই। তাহলে এক্স ওয়াই সমান কত? 24। ওকে ভাইয়া, এবার বলছি কি, অপর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার এবং 1 মিটার বেশি। তাহলে আরেকটা আয়তক্ষেত্র আছে, মহামান্য আয়তক্ষেত্র, এখানে কি হয়েছে যে দৈর্ঘ্য ও প্রস্থ অপেক্ষা 4 মিটার এবং 1 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য কত, কত মিটার বেশি? 4 মিটার বেশি। তাহলে এটা কত? এক্স প্লাস 4, আর প্রস্থ কত? 1 মিটার বেশি, তাহলে ওয়াই প্লাস 1। ঠিক আছে, ক্ষেত্রফল 50, ক্ষেত্রফল হলো 50। তাহলে কি হবে বলতো? এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়ালস টু 50। হ্যাঁ, এটা কি করে দিতে হবে বলতো? এই দুইটা সলভ করতে পারবে না তোমরা? বলতো এই দুইটা সলভ করতে পারবে না তোমরা, এই দুইটা ইকুয়েশন? এই সরি, ওয়াই প্লাস এক্স প্লাস 4 আর ওয়াই প্লাস 1, এক্স প্লাস 4 আর ওয়াই প্লাস 1, সরি। বলতো এই দুইটা ইকুয়েশন সলভ করতে পারবে না? এটা তো ইজিলি, এটা তো ইজি, তাই না? এক্স ওয়াই এর মানটা বসায় দিলে ইকুয়েশনটা হয়ে যায়। ঠিক আছে, এবার আসো। ওকে, লাস্ট ম্যাথ। একটি আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি। আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা কত মিটার বেশি? 8 মিটার বেশি। কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি। তাহলে আচ্ছা, একটা আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি, তাহলে পরিসীমা একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ভাইয়া বলতো? দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ কত? ওয়াই। তাহলে ক্ষেত্রফল কত? 48। ক্ষেত্রফল কত? 48। তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কত? 48। এক্স ওয়াই ইকুয়ালস টু কত ভাইয়া? 48। বলছি কি, পরিসীমা মানে কত বলতো ভাইয়া? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে পরিসীমা, বুঝছো? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হলো পরিসীমা। আর কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, একটা কর্ণ কত বলতো ভাইয়া? একটা কর্ণ হচ্ছে তোমার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই। তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, তাহলে দুইটা কর্ণ কত হবে? 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? এখন আমাকে বলছে কি, দেখো তো, আমাকে বলছে হচ্ছে যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি। কে বেশি? পরিসীমাটা বেশি। তাহলে কর্ণদ্বয়ের সাথে 8 মিটার যোগ করলে তোমার পরিসীমা পাওয়া যাবে, তাই না? তাহলে এটাকে এখন সলভ করতে হবে। দেখো 2 দিয়ে ভাগ দাও, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস প্লাস 4 ইকুয়ালস টু কত? এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই মাইনাস 4। তাহলে যদি স্কোয়ার করো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই পাশে কত হবে? এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র শিখছো?
এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2x2ab প্লাস 2bc প্লাস 2ca। এই দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। সব মনে রাখবা। তাহলে দেখো এক্স স্কয়ার দুই পাশ থেকে কাটা, ওয়াই স্কয়ার কাটা, থাকে কি 0 ইকুয়ালস টু 16 প্লাস 2xy মাইনাস 8x মাইনাস 8y। 0 ইকুয়ালস টু 16 প্লাস, দেখো xy মানে কত 2 ইন্টু 48 মাইনাস 8x মাইনাস 8y। দেখো 8x 8y যদি এ পাশে আনো 8x প্লাস 8y ইকুয়ালস টু কত 16 প্লাস 96, তাই না? 16 প্লাস 96, তাহলে কত আসে 8x প্লাস 8y ইকুয়ালস টু 16 আর 96 কত 100 তোমার 12, তাই না? 112। তাহলে 8 দিয়ে যদি ভাগ দাও x প্লাস y সমান কত 14, x প্লাস y সমান কত 14। এখন ভাইয়া দেখো x প্লাস y সমান হচ্ছে 14 আর xy হলো কত 48, সলভ করতে পারবা না? তাই পোলটার আনসার দাও সবাই, সবাই পোলটার আনসার দাও। ওকে, আশা করি লাস্ট চ্যাপ্টার তোমরা ভালোভাবে করছো। ওকে, এন্ড পোল শেয়ার রেজাল্ট দেখো তোমরা সবাই 4/3 আনসার দিছো। চলো দেখি। দেখো এবিসিডি একটা বর্গক্ষেত্র, এবি বাহুর দৈর্ঘ্য 3 টু দি পাওয়ার x - 1। এই বাহুটা হচ্ছে তোমার কত 3 টু দি পাওয়ার x - 1। এই বাহুটা হচ্ছে 3 টু দি পাওয়ার x - 1। আর এই ছায়া অংশ কত 66, নীল অংশ হচ্ছে 66। আচ্ছা, তাহলে বর্গের ক্ষেত্রফল কত 3 টু দি পাওয়ার x - 1 হোল স্কয়ার, এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল। এখন দেখো বর্গের ক্ষেত্রফল থেকে যদি ছায়া বাদ দাও মানে 66 বাদ দাও, তাহলে কি থাকে এই আয়ত থাকে। এই আয়তের ক্ষেত্রফল কত দৈর্ঘ্য, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। তাহলে কত 5 হলো প্রস্থ ইনটু দৈর্ঘ্য কত 3 টু দি পাওয়ার x, ঠিক আছে 3 টু দি পাওয়ার x - 2, 3 টু দি পাওয়ার x - 2 না, ঠিক আছে 3 টু দি পাওয়ার x - 2। এখন দেখো তাহলে 3 টু দি পাওয়ার x - 1 কে স্কয়ার করলে কত হয় 3 টু দি পাওয়ার 2x - 2, 3 টু দি পাওয়ার 2x - 2 মাইনাস 66। আচ্ছা মাইনাস না, মাইনাস 5টা এই পাশে নিয়ে আসো। 5 ইন্টু 3 টু দি পাওয়ার x - 2 ইকুয়ালস টু 66, বা এভাবে লিখতে পারো মাইনাস 66 ইকুয়ালস টু 0। দেখো 3 টু দি পাওয়ার, খেয়াল করো 3 টু দি পাওয়ার 2x - 2 মানে কি 3 টু দি পাওয়ার 2x বাই 3 টু দি পাওয়ার 2, এটা কি জানো তো সবাই? মাইনাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার x - 2 মানে কি 3 টু দি পাওয়ার x বাই 3 টু দি পাওয়ার 2 মাইনাস 66 ইকুয়ালস টু 0। এবার আসো 3 স্কয়ার মানে কি 3 টু দি পাওয়ার 2x বাই হচ্ছে 9 মাইনাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার x বাই হচ্ছে 9 মাইনাস 66 ইকুয়ালস টু 0। তাহলে 9 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার x মাইনাস 66 ইন্টু 9, তাহলে কত 6 নং 54 4 হাতে আছে 5, 6 নং 54 59 ইকুয়ালস টু 0। তাহলে 3 টু দি পাওয়ার 2x এখানে কত হয় 3 টু দি পাওয়ার 2x মানে কত 3 টু দি পাওয়ার x হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার x মাইনাস 594 ইকুয়ালস টু 0। তাহলে 3 টু দি পাওয়ার x কে তুমি কি ধরবা 3 টু দি পাওয়ার x সমান a ধরি, তাহলে কি হয় বলো তো a ধরি, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস 5a মাইনাস 594 মাইনাস 594 ইকুয়ালস টু 0। এর মান কত আসে ক্যালকুলেটরে বের করো সবাই, এর মান কত আসে সবাই ক্যালকুলেটরে বের করো, দ্রুত বের করো। এর মান কত আসে ক্যালকুলেটরে বের করো, দেখি কে কি বলতেছে। আর 27 আসে, আরেকটা কি আসে মুকিত, দুইটা আসার কথা, আরেকটা কি আসে 27 আর আরেকটা কি, না তা আমি 54 না, মাইনাস আসবে আরেকটা অবশ্যই 27 আর মাইনাস 22। ওকে 27 আর মাইনাস 22, তাহলে 27 আর মাইনাস 22, 27 আর হচ্ছে মাইনাস 22, তাহলে এর মান হচ্ছে 27 আর হচ্ছে এর মান হচ্ছে মাইনাস 22। তাহলে 27 মানে কি 3 টু দি পাওয়ার x সমান 27, তাহলে 3 টু দি পাওয়ার x সমান সমান কত 27 মানে কি 3 কিউব, তাই না 3 কিউব, তাহলে x সমান কত বলতো 3। আর এখানে 3 টু দি পাওয়ার x সমান সমান কি মাইনাস 22 হবে কখনো, তাহলে নট ইকুয়ালস টু মাইনাস 22, তাহলে আনসার কত শুধু 3। তাহলে আনসার কত শুধু 3। সবাই কি বুঝছি,
সবাই কি বুঝছি? এত বড় ম্যাথ কি 1 মিনিটে করা যায়? না ভাই, 1 মিনিট আসলে করা যায় না। তোমরা কি করতে পারতা, এখানে মান বসায় চেক করতে পারতা। তোমাদের জন্য এমসিকিউ তে মেহেদী হাসান, দেখো ভাই, এমসিকিউর জন্য তোমরা এখানে মান বসায় চেক করলেই হয়ে যেত। ঠিক আছে, এখানে মান বসায় তুমি চেক করলেই হয়ে যেত, বুঝছো? তোমার বোঝা উচিত ছিল যে এখানে √3 বা 4√3 হবে না। কারণ কি, দেখো 3 এর উপরে 3 কখনো হয়? হইলে 4 বা 3 হবে। তাহলে তুমি যদি 4 বা 3 যে কোনো একটাতে ট্রাই করতা, একটা মিলে যেত। ঠিক আছে, কথা কি বুঝছো? এখানে এমসিকিউ তে কি করবা, দেখো এখানে তো 3 এর উপরে 4√3 বা √3 হবে না। 4 বা 3 একটাতে ট্রাই করতা, ভাগ্য ভালো থাকলে লাস্টের দিকে ট্রাই করলে ফার্স্টেরটা মিলে যেত, বুঝছো? আচ্ছা ঠিক আছে, লাস্টের পার্টটা ইচ্ছা 3x সমান a ধরছিলাম, তাহলে a স্কয়ার মাইনাস 5a মাইনাস 594 ইকুয়ালস টু 0। তাহলে কি আসতেছে, a ইকুয়ালস টু 27 আর 22। তাহলে a সমান সমান কি 27। তাহলে 27 মানে কি 3x সমান 27, 27 মানে 3, তাহলে x সমান 3। আর ওই পাশে মাইনাস 22 তো হতে পারে না। শেষ ভাই, আমি দিছিলাম, ভেরি গুড। তাহলে চলো, এই যাদের যাওয়ার তারা চলে যাও, সমস্যা নাই। আর হচ্ছে এখানে তোমার সমস্যা নাই, ক্লাস শেষ ভাইয়া। হ্যাঁ, ক্লাস শেষ ভাইয়া। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এটা হলো তোমাদের হোমওয়ার্ক। আর এইচডব্লিউটা করে দিতে বলছে অনেকে, এটা হোমওয়ার্ক করবা, না পারলে নেক্সট দিন দেখবো আমরা। হোমওয়ার্ক অনেকে বলছে যে করে দিতে বলছে, তাহলে হোমওয়ার্কটা চলো করে নি। যাদের দরকার হোমওয়ার্ক তারা বসো, যাদের কোনো কোশ্চেন থাকবে তারা বসো, হোমওয়ার্কটা করতে বসে জোহা। তাহলে দেখো, এটা মানে কি a⁴ মাইনাস, এখান থেকে a কমন নাও, a কমন নিলে a স্কয়ার প্লাস 1 a⁴ মাইনাস 1 প্লাস a স্কয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে কি a⁴ মাইনাস a স্কয়ার প্লাস 1, এখানে কি বলছে a⁴ মাইনাস 1, তার মানে কি a⁴ বাই a প্লাস a স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে a⁴ মাইনাস a কাটা কত আসে, a স্কয়ার প্লাস 1 ইন্টু a⁴ প্লাস হচ্ছে a স্কয়ার ইকুয়ালস টু 0। এখন a⁴ সমান কত ধরবা, p ধরো, a⁴ সমান কত ধরবা, p ধরো। তাহলে কি দেখা যায় বলো তো, p স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 1 p প্লাস a স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে কত হয়, p স্কয়ার মাইনাস a স্কয়ার p মাইনাস p প্লাস a স্কয়ার ইকুয়ালস টু 0। p কমন নিলে p মাইনাস a স্কয়ার মাইনাস 1 p মাইনাস a স্কয়ার ইকুয়ালস টু 0। p মাইনাস a স্কয়ার p মাইনাস 1 0। ঠিক আছে, তাহলে অতএব কি p ইকুয়ালস টু a স্কয়ার আর কি p ইকুয়ালস টু 1। তাহলে এখানে মানে কি দেখো তো, p মানে কি a⁴x ইকুয়ালস টু a স্কয়ার, তাহলে x এর মান কত আসবে 2। আর এখানে কি a⁴x সমান কি 1, তার মানে কি a⁴x সমান a⁴0, তাহলে x ইকুয়ালস টু 0। সবাই কি বুঝছি? তাহলে x এর মান কি কি আসবে, 0 আর 2। x এর মান কত আসবে, 0 আর 2। দেখো খেয়াল করো, এখানে যে আমরা এটা কাটছি, হ্যাঁ এটা কাটছি, কেমনে কাটছি দেখো, a> 0 বলে দিছে, তার মানে কি a 0 না, ওরা বলেই দিছে a 0 না। কেমনে বলে দিছে, a>0, a>0 এটা বলেই দিছে, তার মানে কি a কাটতে পারবো। ঠিক আছে, সো এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা কি বলছে, হ্যাঁ এই ম্যাথটা সেলিব্রিটি টাইপের ম্যাথ, কেন কেন কেন? আচ্ছা এখন বলো, কারো কোনো সমস্যা কি আছে আজকে ক্লাস নিয়ে?